সাউন্ড শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নামটা যদি লিখতে পারতেন তাহলে ভালো হতো। এখানে ইসমাইল গ্যালাক্সি S6 প্লাস লেখা আছে। আপনার নামটা কি জানতে পারি? জান্নাতুল ফেরদৌস আকিল। জান্নাতুল ফেরদৌস। জি স্যার। আপনি কেমন আছেন আপনি? একটু অসুস্থ, বাকিটা নর্মাল আছে। আপনি হচ্ছে গ্রুপে ইনফর্ম করেছিলেন তাই তো? জি স্যার, আমি অসুস্থ তো এই জন্য আমি একটু ক্লাসটা একটু ডিলে আচ্ছা, করতে আপনি তো লাস্ট এখন। ক্লাস ছিলেন না। হ্যাঁ, আমি অনেক ক্লাসই করি নাই। ফার্স্ট থেকে আমি প্রথমে বুঝিয়ে নাই যেটা আইসিটি ক্লাস, কিন্তু বলাই হয়নি ওখানে, ক্লাসের টাইমই দেয় নাই। এই জন্য আমি বুঝতে পারতেছি না যে কখন ক্লাস করছে কখন হচ্ছে না। এই জন্য আমি আবার ভাইয়াকে বললাম যে ভাইয়া টাইমটা একটু বলেন, তারপর টাইমটা বলতে। এটা হচ্ছে মেইনলি আমাদের গ্রাফিক্স এর ক্লাস। সপ্তাহে জি 5 স্যার। দিনই ক্লাস হবে, শুক্রবার শনিবার ছাড়া। আপনাদের ক্লাসটা হচ্ছে 2টা থেকে 6টা পর্যন্ত, 4 ঘন্টা। আর গ্রাফিক্স এর মোটামুটি ক্লাসটা মোট 50টা ক্লাস হবে এরকম, 4 ঘন্টা করে 200 ঘন্টা। ঠিক আছে? তো আপনি প্রথম ক্লাসটা করেননি, সেকেন্ড ক্লাসটা করেননি। আর আপনাদের না, ব্যাচ নং আজকে যেটা, ফার্স্ট ক্লাস। আপনাদের ব্যাচ নং হচ্ছে 106, গ্রাফিক ডিজাইন চট্টগ্রাম ডিভিশন 106। আচ্ছা স্যার, আমি কি এর আগে ক্লাসের ভিডিওগুলো কি নিতে পারি? আসলে আমাদের গত ক্লাসটা হচ্ছে একটা কম্বাইন্ড ক্লাস ছিল, যে জি আমাদের ব্যাচ 106, 104, 102 সব এগুলো মিলে একসাথে। হচ্ছে একটা কম্বাইন্ড ক্লাস ছিল গতকাল। জি তো ওই ক্লাসটা হচ্ছে রেকর্ডেড ভার্সনটা হচ্ছে আমাদের আরেকজন যে ট্রেনার, আমরা 3জন ট্রেনার একসঙ্গে হচ্ছে ক্লাসটা নেই। তো ওই ট্রেনারের কাছে হচ্ছে রেকর্ড ভার্সনটা আছে, আপনি চাইলে সেটা হচ্ছে কালেক্ট করতে পারেন। আর ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের গ্রুপে হচ্ছে সেই লিঙ্কটা শেয়ার করে দিব ইনশাল্লাহ। স্যার, কার থেকে কালেক্ট করবো? বুঝিনি। কার থেকে করবো? ভিডিওটা কালেক্ট করতে বলছেন যে। একটু লাউডলি বললে ভালো হতো। শোনা যাচ্ছে না স্যার? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, বললাম ভিডিওটা কার থেকে কালেক্ট করে নিতাম। আচ্ছা, আমি হচ্ছে লিঙ্কটা আপনাদের গ্রুপে, এই গ্রুপে প্রোভাইড করবো। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করবো। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। আর সত্যি কথা বলতে ওই ক্লাসে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে আলোচনা করেছিলাম। আর আপনাদের প্রথম যে ক্লাসটা ছিল, আই মিন হচ্ছে গত সোমবার, ওই সোমবারের হচ্ছে ক্লাসটাতে হচ্ছে একটু প্রবলেম ছিল, যে আপনাদের হচ্ছে অ্যাসাইন করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আপনাদের ক্লাসটা হওয়ার কথা ছিল হচ্ছে 2টার দিকে, বাট একটু টেকনিক্যাল কারণে হচ্ছে ক্লাস শুরু হয় 4টার দিকে। তো অনেকেই সেখানে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই। আহ, কয়েকজন করেছিল, আবার হচ্ছে নানান প্রবলেমের কারণে তারা বের হয়ে যেতে হয়েছে। আপনাদের দিকে তখন বৃষ্টিপাত ছিল অনেক, ওই দিন অনেক বৃষ্টি ছিল চট্টগ্রামের দিকে। আপনাদের বাসা কি চট্টগ্রামে না? জি, চট্টগ্রামের কোথায়? ডিজার মার্কেট। বুঝিনি। ডিজার মার্কেট। এটা কি মেট্রোতে পড়ছে? জি স্যার। চট্টগ্রাম মেট্রো? হ্যাঁ হ্যাঁ, মেট্রো আচ্ছা, পরিবহন পুলিশের আরো আগে চক বুঝতে বাজার পারছি। আছে না, চক হ্যাঁ হ্যাঁ, বাজারের বুঝতে ওইদিকে পারছি বুঝতে পারছি। আরো আচ্ছা। সামনে। না, এমনিতে চট্টগ্রামে গত সোমবার হচ্ছে অনেক বজ্রপাত ছিল, যেই কারণে অনেক কানেক্টিভিটি প্রবলেম ছিল, ইন্টারনেট কানেক্টিভিটি। দ্যাটস ওয়াই তো আজকে হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করব। যদিও এই গ্রুপের মধ্যে একটু প্রবলেম ছিল, লাস্টের গ্রুপ তো এটা, তো এই কারণে অনেকের হচ্ছে, অনেকে এই গ্রুপে আসছে যারা কিনা ওয়েব ডেভেলপমেন্টের, বাট ওদেরকে হচ্ছে গ্রাফিক্সে অ্যাড করা হয়েছে। তো এরকম কিছু টেকনিক্যাল প্রবলেম আছে এখনো, যেগুলো আশা করা যায় খুব শীঘ্রই হচ্ছে সমাধান হয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনাদের এই গ্রুপের উপস্থিতি খুবই কম। মানে খুবই কম বলতে আমার সকালের ব্যাচের উপস্থিতির তুলনায় এখানে উপস্থিতি খুব কম। তার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা তো বললামই। এছাড়া ইন্টারনেট জি কানেক্টিভিটি স্যার। খুবই বড় প্রবলেম। তো আশা করা জি যায় আমরা স্যার, প্রথম থেকে শুরু করব। এখন অনেক বেশি ইন্টারনেট প্রবলেম হচ্ছে, ওয়াইফাই তো অনেক বেশি দিচ্ছে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তবে এখানে এটা প্রবলেম নাই। আর একটা কথা হচ্ছে যে আপনি যে এখানে আসলেন, মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, উদ্দেশ্য কি? আপনি কি করতে চান, মানে কেন শিখতে চান এটা? প্রথমত স্যার, আমার কম্পিউটার নিয়ে মানে খুব একটা ইন্টারেস্ট, যে কম্পিউটারে কি করা যায়, আচ্ছা। ফার্স্টে এগুলো ছিল মানে
তো এখন যখন জানলাম আমার আপুরও গ্রাফিক্স ডিজাইন শিখছে করছে, আমার থেকেও ইচ্ছা ছিল যে কম্পিউটার কোর্স করার, গ্রাফিক্স সম্পর্কে যারা ঘরে বসে ইনকাম করার, মানে আমার ইচ্ছা ছিল নতুন নতুন কিছু জানার প্রযুক্তির মাধ্যমে। এর জন্য আমি চাইছি আমি এই কম্পিউটার রিলেটেড যতগুলো জিনিস আছে সব আস্তে আস্তে শিখি, যার কারণে চমৎকার। আমি আসলে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে এরকম যে আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা হচ্ছে লার্নিং সিস্টেম তৈরি করে দিচ্ছি, আই মিন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করছি। আপনি যদি এই কোর্সটা অন্য কোথাও, আই মিন অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে করতেন বা কোনো প্রতিষ্ঠানে করতেন, তাহলে হয়তো আপনার 8 থেকে 25 হাজার টাকা পর্যন্ত লাগতে পারতো এই কোর্সটা করার জন্য। এই পুরোটা হচ্ছে গভর্নমেন্ট আপনাদের ফান্ডিং করতেছে, আই মিন ভর্তুকি দিচ্ছে। তো আপনাদের জন্য। এখন হ্যাঁ বলেন। আমি যে ক্লাস করতেছি আমাকে কোনো ফি দিতে হবে না? বুঝিনি। আমি যে ক্লাস করতেছি এখন তার জি। জন্য কোনো ফি দিতে হবে না? না, আপনাকে কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এটা। সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের যে মানে আপনার অন্য কোথাও যদি প্রশিক্ষণ নিতেন এই কোর্সের উপর, তাহলে আপনাদের হিউজ কস্ট হতো। কিন্তু চট্টগ্রামে কেমন হয় আমি জানি না, আমি বর্তমানে ঢাকা থেকে আছি ট্রেডার হিসাবে। তো ঢাকাতে হচ্ছে এই কোর্সগুলোর আলটিমেটলি প্রাইসটা আলটিমেটলি 8 হাজার থেকে শুরু করে 25 হাজার টাকা পর্যন্ত কোর্স ফি হয়ে থাকে। এত বিশাল হিউজ অ্যামাউন্টের যে ফিটা, গভর্নমেন্ট আপনাকে পুরোটাই ভর্তুকি দিচ্ছে। তো একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনি পাচ্ছেন এই কোর্সটা একমাত্র আপনাদের জন্য। তো আপনাদের মতো এরকম প্রায় লক্ষাধিক শিক্ষার্থী, প্রায় 2 লক্ষের মতো শিক্ষার্থী আমাদেরকে হচ্ছে অ্যাপ্লিকেশন করেছিল মানে শিখার জন্য। এর মধ্যে আমরা মাত্র 40,000 বাছাই করি, এবং আপনার মতো ভাগ্যবান 40,000 জন হচ্ছে কোর্সটা বিনামূল্যে করার সুযোগ পাইতেছে। এর মাশাআল্লাহ। মধ্যে এর মধ্যে অনেকগুলো ব্যাচ কন্টিনিউ রয়েছে। তো সকাল বিকাল 2 শিফটে ব্যাচগুলো চলছে। যদিও আমরা ক্লাসগুলো আপনাদেরকে ক্লাসরুমে, আই মিন হচ্ছে আমাদের গভর্নমেন্টের যে ট্রেনিং সেন্টার সেখানে নিতাম, কিন্তু বর্তমান করোনা ভাইরাসের সমস্যার কারণে হচ্ছে আমরা অনলাইনে নিতে হচ্ছে। সো আশা করা যায় আপনারা এখান থেকে ক্লাসের মতোই হচ্ছে 100% আমাদের কাছ থেকে গাইডলাইন পাবেন। আর ভালো মানের ডিজাইনার হতে হলে পরে আপনাকে হচ্ছে প্রথম থেকেই প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে। আদারওয়াইজ আপনি শুধুমাত্র হচ্ছে বলতে পারবেন গ্রাফিক ডিজাইনার, বাট আপনি কাজ পারবেন না কোনো কিছুই। আপনি কোনো কিছু হয়তো করতে পারবেন না, বাট নামে বলতে ইনশাআল্লাহ পারবেন ভাইয়া। যে আমি গ্রাফিক ডিজাইনার। তো আমরা চাইবো যে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে নিজের স্কিলটা ডেভেলপ করবেন, এবং হচ্ছে ইনশাআল্লাহ নিজের জন্য ইনশাআল্লাহ ভাইয়া। এবং আমাদের দেশের জন্য হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবেন। আই মিন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি আপনি আশা করি আপনার কাছ থেকে আমরা খুব বড় একটা সাপোর্ট পাবো। আমরা আপনাদের শেখাবো, কিন্তু বাকি কাজ আপনাদের। ইনকাম করার সোর্সটা আমি আপনাদের দেখিয়ে দিব, কি করে করতে হয়, কিংবা হচ্ছে কিভাবে কাজটা শিখবেন, কি করে সাবমিট করবেন, কি করে আপনি রেভিনিউ ইনকাম করতে হবে। বাট করবেন কিন্তু আপনি। হয়তো আমরা আপনাদেরকে গাইডলাইনটা প্রোভাইড করে দিচ্ছি। তো পরিপূর্ণ গাইডলাইন অবশ্যই আমাদের কাছে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তবে পুরো কাজটা হচ্ছে আপনার হচ্ছে মেইনলি হচ্ছে এখান থেকে নিজেদের যোগ্যতাটা এক্সপোজ করতে হবে। ঠিক আছে। জি। তো প্রথম থেকে আমি আমি আজকে কতজন কানেক্ট হয় আমি জানি না, এখন পর্যন্ত আর কেউ কানেক্ট হতে পারতেছে না। অনেকে বলছিল নাকি জয়েনের প্রবলেম হচ্ছে, অনেকে বলতেছিল অন্য কিছু। তো এই কোর্সে একটু প্রবলেম আছে, আমি আগে থেকে বলে দিলাম। কারণ হচ্ছে হ্যাঁ, আরেকজন আমাদের সাথে জয়েন করছে। এই কোর্সের মধ্যে হচ্ছে একটু বললাম তো যে লাস্টের ব্যাচ হওয়ার কারণে অ্যালাইনমেন্টে আপনাদের একটু প্রবলেম ছিল। তো আমাদের সাথে মনে হয় নতুন একজন জয়েন করছে, নাম হচ্ছে রৌনক আফজা। আচ্ছা, রৌনক আফজা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আফজা, রৌনক আফজা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো আছি। লাস্ট ক্লাসে আপনি ছিলেন? জি, গতকালকে কানেক্ট হইতে পারতেছিলাম না কোনোভাবে, আবার কিছুক্ষণ পারছিলাম, আবার ডিসকানেক্ট হয়ে গেছিল, পুরাটা ছিলাম আচ্ছা, না। গত ক্লাসটা কি মনে আছে কিসের উপর বা কিভাবে ক্লাস নিছিলাম আমরা? আমি আজকে বলতে গেলে ফার্স্ট আর কি, মানে ঠিক মতো ক্লাসে জয়েন করছি। আচ্ছা, লাস্ট ক্লাসটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ক্লাস ছিল, কিন্তু একটা যে 3টা ব্যাচ আমরা একত্রে একটা ক্লাস নিয়েছিলাম। আমাদের যে ট্রেনার যারা আছে, আমি সহ বাকি যারা আছি, সবাই হচ্ছে একসঙ্গে ক্লাসটা আমরা নিয়েছিলাম গতকাল।
আর এমনিতে হচ্ছে আপনাদের ফার্স্ট যে ক্লাসটা সেখানে হচ্ছে আমাদের একটু টেকনিক্যাল কারণে একটু লেট হয়েছিল, যে কারণে কিনা হচ্ছে সেখানে খুব বেশি পার্টিসিপেট ছিল না। তো আজকে যেহেতু আবার এত সমস্যা হওয়ার কারণে আমি আজকে কিন্তু প্রথম থেকে শুরু করবো ইনশাল্লাহ, একদম ফার্স্ট থেকে শুরু করব। সো আপনাদের ক্লাস নাম্বার এটা 3, বাট এটা আমি সেকেন্ড ক্লাস হিসাবে ট্রিট করতেছি, ঠিক আছে? জি আপনাদের স্যার। মধ্যে আপনার দুজনের মধ্যে কি কারো কোনো এই গ্রাফিক ডিজাইনের উপর কোনো দক্ষতা আছে বা কোনো ধারণা আছে কি? যে নো আমার স্যার। মোটামুটি ধারণা আছে, মানে পুরোপুরি না থাকলেও। আচ্ছা, আপনার কোন ধরনের ধারণা আছে, মানে কতটুকু পর্যন্ত আপনি জানেন? মানে টুল গুলো সম্পর্কে জানি। আচ্ছা, আগে কোথাও করেছেন কোর্স? হ্যাঁ, আগে মোটামুটি একটা কোর্স শুরু করছিলাম কিন্তু কমপ্লিট করা হয় নাই লাস্টের দিয়ে। ওকে, ঠিক আছে, কোন সমস্যা নেই। আর ইসমাইল, জান্নাতুল ফেরদৌস আপনার নাম। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আপনি বলেন না, আমার কোনো ধারণা নাই। কোন ধারণা। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপনার নামটা চেঞ্জ করে দিচ্ছি। ওইটা আমার ইমেল দিয়ে খুলছি তো, এটা খুব পারফেক্ট, এই জন্য ওটা দিয়ে খুললাম। নামটা কি ভুল আছে কিনা একটু দেখেন, আমি স্পেলিংটা হতে ভুল হতে পারে, ঠিক আছে কি? নো নো, আমি চেক করতেছি wait। আচ্ছা, তো আমি হ্যাঁ, হচ্ছে এফ এ হবে স্যার, আচ্ছা, এফ এফ এ আর ডি ও ইউ এস। ডি ও ইউ এস। জি এরকম। জি। ওকে, সো আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমাদের স্লাইডে নিয়ে যে আমাদের যে আপনাদের কি বলা হয় কোর্স যে আউটলাইনটা, সেটা হচ্ছে আপনাদেরকে পরিচয় করে দিই। মেইনলি হচ্ছে আমি আবারও বলে নিচ্ছি যে আপনাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 3, বাট আমি হচ্ছে আজকের ক্লাসটা সেকেন্ড ক্লাস হিসাবে ট্রিট করতেছি। আশা করি আপনি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? জি আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি, আশা করি আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 106, আর ক্লাস নাম্বার হিসাবে হচ্ছে যদিও এটা 3 নাম্বার ক্লাস, আমি হচ্ছে সেকেন্ড ক্লাসের মডিউলটা শেয়ার করছি। আমি সেকেন্ড ক্লাসের গুলো হচ্ছে আমি এখানে আপনাদেরকে প্রোভাইড করব। তো ফার্স্ট অফ অল, আপনাদের যেহেতু ফটোশপ সম্পর্কে আপনার একজন ধারণা আছে আর একজনের নেই, আমি ফার্স্টে হচ্ছে ফটোশপের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। ওকে, আমার জি। কথাই শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? জি, শোনা জি যাচ্ছে। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ফটোশপের ইন্টারফেস, আমাদের যে গ্রাফিক ডিজাইন, এর মধ্যে দুইটা সফটওয়্যার খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অন্যটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমি হচ্ছে যে কাজটা করব, আমাদের কোর্স মডেল অনুযায়ী আমাদের ফার্স্টে শিখবো হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপ, দেন নেক্সট শিখবো হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই জন্য আমরা ফার্স্টে দেখতে চাই যে ফটোশপটা কিরকম, মানে আমাদের সামনে কিরকম পেজ শো করে তারা। তো ফটোশপের ইন্টারফেস বলা হয় এটাকে, আর যার নাম হচ্ছে ইউআই বা হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসটা যেরকম সেটা ফার্স্ট আমরা আলোচনা করব, তারপর জানবো হচ্ছে আমরা হোয়াট ইজ লেয়ার, লেয়ার সম্পর্কে আলোচনা করব, তারপর হচ্ছে অপাসিটি কি করে বাড়াতে হয় বা কমাতে হয় সেটা দেখবো, তারপর হচ্ছে স্ট্যাকিং অর্ডার করব আমরা, তারপর হচ্ছে ভিজিবিলিটি লেয়ার দেখবো কি করে অন অফ করতে হয়, তারপর ডিলিট কি করে করতে হয়, ডুপ্লিকেট কি করে করতে হয়, অ্যালাইন কি করে করতে হয়, কিংবা লেয়ার গুলো গ্রুপ কি করে করতে হয়। তারপর জানবো হচ্ছে আমরা লেয়ার মার্কস সম্পর্কে, ক্লিপিং মার্কস সম্পর্কে, লেয়ার লক আনলক সম্পর্কে, ব্লেন্ডিং অপশন, তারপর হচ্ছে আপনাদের ফিল্টারের মধ্যে টাইপ শিখবো এবং অবজেক্ট শিখবো। যেহেতু আমাদের হচ্ছে এটা আপনার খুব লম্বা একটা ক্লাস, আই মিন 4 ঘন্টার ক্লাস, তো সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা কন্টিনিউ যে করা লাগে। কারণ হচ্ছে আমি আবারও বলে দিই আপনাদেরকে যে আপনাদের এই 4 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এগুলো সেকশন করা থাকে, যে আমরা হচ্ছে একটা একটা টাইমের মধ্যে হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে যে কিছু ইনস্ট্রাক্টর দিব, সেগুলো কি করে করতে হবে না করতে হবে, ইভেন হচ্ছে আপনারা কি করবেন এখানে আসছেন কেন। এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট যার নাম হচ্ছে এলডিবি বা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে লার্ন করবেন, দেন হচ্ছে আপনি এই লার্নিং যে স্কিলটা এটা কাজে লাগিয়ে হচ্ছে এখান থেকে আর্ন করবেন আপনি। তো ফরেন রেভিনিউ অর্জন করার ক্ষেত্রে গভর্নমেন্টকে এবং হচ্ছে আমাদেরকে আপনি নিজেদেরকে ফ্যামিলিদেরকে সাপোর্ট দিবেন আপনারা। তো ওই লক্ষ্য হচ্ছে আমাদের এই পরিশ্রমটুকু, বা হচ্ছে গভর্নমেন্ট আপনাদের এত ফ্যাসিলিটি দিচ্ছে এখান থেকে। আহ রৌনক আফজা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। যে আমি আপনার কাছ থেকে একটু যেতে চাই আপনার কাছে, যে আপনার পরিচয় একটু জানতে চাই আমি, যে আপনার পরিচয় আমাদের একটু দিতেন, এবং আপনি কোথায় আছেন বা এখন কি করছেন। আমি রনক আফজাদোহা, আমি আইআইইউসি তে সিএসসি তে পড়ছি। আচ্ছা,
সিএসসি তে পড়ছেন। আপনি কোন ইয়ারে আছেন? আমি এখন 3rd ইয়ার শেষ হবে আর কি, 4th ইয়ার উঠবো। ফোর্থ ইয়ার। ওকে, ঠিক আছে। আর এখন কোথায় আছেন, মানে কোন জায়গায় এখন অবস্থান করতেছেন? আমি চিটাং এ, এটা কোন জায়গায়? চকবাজার। চকবাজার। জান্নাতুল ফেরদৌসের বাড়িও তো চকবাজার মনে হয়। জি না, তাহলে আমার তো হচ্ছে বিদ্যার কাছাকাছি। বাড়ি বিয়ানবাজারের ওখানে, আমার চকবাজার। হচ্ছে ডিসি রোড। ও আচ্ছা, ডিসি রোডের দিকে। হ্যাঁ। দেখলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে আপনার নিজেদের মধ্যে হচ্ছে একটা হয়তোবা মানে হয়তো চিনতেন না কেউ কাউকে, বাট হচ্ছে খুব কাছাকাছি থাকতেছেন। তো এটা খুবই বড় একটা প্ল্যাটফর্ম, যেগুলো হচ্ছে আমরা অনলাইনে পাচ্ছি, অফলাইনে তো এভাবে পসিবল হতো না। যাই হোক, খুব ভালো হলো দুজন একই কাছাকাছির মানুষ। সো জান্নাতুল ফেরদৌস, আপনার পরিচয়টা দিবেন কি? জি, আমি অনার্সে পড়ি, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম। বাসা তো দিদার মাকে বললাম আপনাকে, কাপাসকুলা কলেজে পড়ি, গ্রাফিক্স তো নিয়ে পড়তে যাবে, আর কোন সাবজেক্টে পড়েন? ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আপনার স্বপ্ন কি, মানে কি হবেন আপনি বড় হয়ে? ব্যাংকার ব্যাংকার। হওয়ার। আচ্ছা, আসলে যারা ম্যানেজমেন্ট পড়ে বা কমার্স হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডের, তো এদের কিন্তু খুব বড় স্বপ্ন থাকে একটা, যে ব্যাংকার হওয়া। আর এটা খুবই স্বাভাবিক একটা স্বপ্ন, এবং হচ্ছে আশা করা যে আপনার স্বপ্ন আপনার সফল হবে। তবে একজন মানুষের প্রফেশনের তার একটা হচ্ছে এক্সপেরিয়েন্স। আমি আবারও বলি যে আপনি আপনার অনেক বিষয় আপনার নলেজ থাকবে, বাট আপনি এক্সপার্ট হবেন একটা বিষয়। আবারও বলছি আমি, আপনি এক্সপার্ট হবেন একটা বিষয়, কিন্তু আপনার নলেজ থাকবে অনেক বিষয়ে। ঠিক আছে? তো মনে করেন জান্নাতুল ফেরদৌস কোথাও জব করতে গেল, ব্যাংকের কোনো ইন্টারভিউতে গেল, জান্নাতুল ফেরদৌসের সাথে একজন প্রতিযোগী আছে, মানে হচ্ছে আরেকজন তার কম্পিটিটর আছে। তো উনার কোনো স্কিল নাই, উনি হচ্ছে জাস্ট পড়াশোনা করছে, উনি হচ্ছে এই তো পড়াশোনা করার পর উনি সার্টিফিকেট অর্জন করছে। বাট জান্নাতুল ফেরদৌসের একটা স্কিল আছে, সেটা হচ্ছে উনি গ্রাফিক ডিজাইনার। তো একটা কোম্পানি বা হচ্ছে একটা ব্যাংকের কর্মকর্তার কি চাইবে যে ওনার কাছ থেকে এমন কেউ আসুক যার কোনো এক্সট্রা কোনো স্কিল নাই? অবশ্যই তারা চাইবে যে প্রাদেশিক শিক্ষার সঙ্গে সঙ্গে অন্য কোনো স্কিল থাকুক, যেন ওদের যে কোনো কাজে সাপোর্ট পায় এরা। সো তখন কিন্তু আপনি অবশ্যই এগিয়ে থাকবেন। তো এই স্কিল গুলো খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল বিষয়টা? অন্যদিকে জি হচ্ছে স্যার। আফজা, উনি যখন নাই কোনো সফটওয়্যার ফার্মে যাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। আচ্ছা, আপনার আপনার স্বপ্ন কি রনক আফজা? ভাইয়া এখন তো পড়তেছি এসসি নিয়ে, এখন এখন লাস্টে কোন গিয়ে দিছে। স্বপ্ন নাই? তাহলে কিন্তু হবে না। না, গোল থাকতে হবে একটা। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে মেইনলি, যারা কিনা সফটওয়্যারে পড়াশোনা করে বা সিএসসি পড়াশোনা করে, এদের খুব বড় একটা গোল হচ্ছে যারা হচ্ছে কি হতে চায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। আর ম্যাক্সিমাম যারা কিনা খুব বড় স্বপ্ন রাখে, অনেক বড় স্বপ্ন, এদের স্বপ্ন থাকে হচ্ছে একটা গুগলের জব। জি। খুবই মানে সত্যিকার স্বপ্ন একটা, যে আমি যদি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারতাম, তাহলে হয়তো আমার জীবন সার্থক, নাকি? আসলে খুব খুব ভালো ভালো মানের একটা জায়গা। আপনারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করবেন, সেগুলো খুবই কাজে দিবে আপনাদের প্রফেশনাল ফিল্ডে। আপনি কি জানেন যে বাংলাদেশে অনেকে যে ওগুলো জব করতে পারে, এখন বর্তমানে জি জব করতেছে? জি, কয়দিন আগেও একটা মেয়ের হইলো, হ্যাঁ, ওনার উনি হাজবেন্ড উনি আগে থাকে উনি কোথায় পড়াশোনা করতে জানেন আপনি? নর্থ সাউথে। ওনার স্বামীও কিন্তু সেখানে আছে। হ্যাঁ। হ্যাঁ, এর আগে বাংলাদেশের একজন বড় মানের ইঞ্জিনিয়ার সেখানে আছে, তার নাম কি জানেন? না। মানে এখন যারা জয়েন করছে এরা হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তবে জি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি কিনা প্রধান, তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশের একমাত্র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হচ্ছে জাহিদ সাবুর। তিনি হচ্ছে জুরিক, মানে সুইজারল্যান্ডে অবস্থান করতেছে। গুগলের মধ্যে সেরা সেরা ইঞ্জিনিয়ারের মধ্যে উনি একজন। তো আপনার রোল মডেল কিন্তু উনি হতে পারে, আপনি চাইলে ওনাকে ফলো করতে পারেন। জি। চেষ্টা করবেন যেন নিজের প্রফেশনাল স্কিলের মধ্যে হচ্ছে এগুলো ইনক্লুড করতে, তাহলে দেখা যাবে যে আপনার পথ আরো বেশি মসৃণ হবে। তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা আশা করব যে আপনাদের এই কোর্সটা হচ্ছে আপনাদের প্রফেশনাল লাইফে হচ্ছে অনেক বেশি কাজে লাগবে। আমি হচ্ছে ফার্স্ট অফ অল চলে যাব হচ্ছে ইউজার ইন্টারফেসের মধ্যে। অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, এখন চলে যাব হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ইন্টারফেস হচ্ছে আপনাদের ফটোশপ আশা করি চিনেন বা হচ্ছে নাম শুনেছেন। ফার্স্টে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা অনেকেই হয়তো বা অনলাইন থেকে এটা ইনস্টল করে নিতে পারেন, বা অনেকে হতে পারেন না। অলরেডি আমাদের অনেকগুলো ব্যাচে এগুলো প্রোভাইড করেছি আমরা লিংকটা। আর যাদের কিনা সফটওয়্যারটা নেই, আমরা আমাদেরকে অবগত করলে আমরা অবশ্যই আপনাদের পার্সোনালি পাঠিয়ে দিব লিংকটা, আপনারা সেখান থেকে হচ্ছে ইনস্টল করে নেবেন। এছাড়াও গ্রুপের মাধ্যমে এটা ইনশাআল্লাহ দেওয়া থাকবে।
তো সফটওয়্যারটা হচ্ছে আলটিমেটলি আমি যেটা ইউজ করছি বা আমি আপনাদের সাথে যেটা ক্লাস করাচ্ছি বর্তমানে সেটা হচ্ছে আপনাদের অ্যাডোবি ফটোশপ CS6, যেটা হচ্ছে সিসি ভার্সন, এক্সটেন্ড ভার্সন যাকে বলা হয়। তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল এটা ওপেন করে নিচ্ছি ফটোশপটা। আপনাদের হচ্ছে আমি স্ক্রিনটা এখন শেয়ার করছি। ওকে, সো স্যার বলেন। আপনি যে স্টার্ট করছেন, স্টার্ট থেকে দেখি একটু ইয়াটা বুঝিনি। ফটোশপের এটা যেখান থেকে স্টার্ট করছেন ওই যে একটু দেখতাম, ওকে, ওখান থেকে ডাইরেক্টলি আবার স্টার্ট করেন। তো আমি পুরো এখন দেখতে স্ক্রিনটা ওখান পাচ্ছেন? থেকে। জি আচ্ছা, আমি এখান থেকে আমার এখানে হচ্ছে ইনস্টল করা আছে হচ্ছে ফটোশপ CS6, যেটা 64 বিট। আপনি চাইলে আপনার যে কোনো ভার্সন, আমি বলতে চাচ্ছিলাম যে সিসি ভার্সন আছে কিংবা হচ্ছে সিএস এর ভার্সন গুলো এটা একটু বর্তমানে, থাকো। আমি বলছি হ্যাঁ বর্তমানে হচ্ছে 2020 অ্যাভেলেবেল। আপনি চাইলে যে জি কোনো একটা হচ্ছে ইউজ করতেই পারেন। ফিচারের খুব বেশি পার্থক্য নাই, তবে বর্তমান গুলোতে একটু বেশি ফিচার আছে, বাট যেগুলো কিনা না থাকলে না এগুলো সবগুলোতে অবস্থা আছে, ঠিক আছে? সো এটা আমি ওপেন করে নিচ্ছি। ফটোশপের একদম সামনের ফ্রন্টটা যখন আপনি ওপেন করবে তখন হচ্ছে দেখতে অনেকটা এরকম দেখাবে। ওকে, তারপর হচ্ছে তখন আপনার সামনে যে দৃশ্যমান অবস্থা দেখবেন সেটা হচ্ছে বলা হয় ফটোশপের ইউজার ইন্টারফেস। যেহেতু আপনাদের আগের ক্লাসগুলো করানো যায় নাই বা হচ্ছে আপনাদের কেউ ছিলেন না, তো আমি হচ্ছে আবার প্রথম থেকে শুরু করছি যতটুকু পসিবল হয়। তো এটা হচ্ছে বলা হয় ইউজার ইন্টারফেস। ওকে, আবারও বলছি, এটা জি হচ্ছে বলা হয় ইউজার ইন্টারফেস। এর মধ্যে উপরে দেখেন এই যে ফাইল, তারপর হচ্ছে এডিট, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে লেয়ার, তারপর হচ্ছে টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো এবং হচ্ছে হেল্প, এই সবগুলো বলা হচ্ছে মেনু বার। কি বলা হয় এগুলোকে? মেনু বার। মেনু বার। এবং একই সঙ্গে হচ্ছে তার পাশে যেগুলো আছে এগুলো, এই যে এগুলো অনেকগুলো যন্ত্রপাতি দেখতেছেন না আপনারা, সেগুলো হচ্ছে বলা হয় টুল বার। কি বলা হয় এটাকে? টুলবার। এবং এটার সাথে এইখানে দেখেন একটা আলাদা একটা সেকশন দেখবেন, এর নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার। এটা অবশ্যই এই টুল বারের সঙ্গে সম্পর্কযুক্ত। কিভাবে দেখেন, এটা বলা হচ্ছে প্রথমটার নাম হচ্ছে মুভ টুল। কি বলা হয় এটাকে? মুভ টুল। তো যখন আমি মুভ টুলকে সিলেক্ট করতেছি তখন একরকম শো করতেছে কন্ট্রোল প্যানেলটা, আবার যখন অন্য কোনো টুলে আমি যাব তখন হচ্ছে এটা আরেক রকম। তার মানে কি? তার মানে এই কন্ট্রোল প্যানেলটা কিন্তু এই টুলবারের সঙ্গে সম্পর্কযুক্ত। টুলবার আমি চেঞ্জ করতেছি, একই সঙ্গে হচ্ছে এই যে আমাদের মেনু বারটা, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলটা, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলাম? জি ওকে, তো আমি কিন্তু চাইলে এগুলো কি নিজের মতো করে কাস্টম করতে পারি। কিরকম কাস্টম? আপনি যদি চান যে না আমি এটা এখানে রাখবো না, এটা অন্য জায়গায় নিয়ে যাব, আপনি পারবেন সেটা করতে। তো কি করতে হবে? জাস্ট খেয়াল করুন, এখানে একটা আছে না ডটের চিহ্ন, এখানে ধরে আপনি টান দেন। এবার যেখানে রাখতে চান সেখানে ছেড়ে দেন। এই দেখেন এখানে চলে আসলো। আবার আগের জায়গায় নিয়ে যাই আমি, এই দেখেন আগের চলে গেল। এখন আপনি বললেন যে না আমি এখানে এখানে এক লাইন আছে, এক লাইন না, আমি 2 লাইন করবো এটাকে। তো আপনি সেটা করতে পারেন। দেখেন এখানে দেখেন এরো 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 বার আছে এখানে একটা, আমি এরোতে ক্লিক করলাম, ডাবল এখানে কলাম তৈরি হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? তো এই জি হচ্ছে আমাদের, এটাকে চাইলে যে কোনো আমাদের নিজেদের মতো করে এটাকে কাস্টম করে ফেলতে পারি। একই রকম আপনি চাইলে এই যে উপরে যে কন্ট্রোল প্যানেলটা, এটা কি হচ্ছে আপনি কাস্টম করে অনেক জায়গায় নিয়ে যেতে পারবেন। তো মনে করেন আমি এটাকে কাস্টম মানে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তো এখান থেকে ধরে টান দেন, যেখানে নিতে চান সেখানে এনে ছেড়ে দেন, এই দেখেন চলে আসে। বুঝতে পারলাম? তো আবার এটা আগের জায়গায় নিয়ে যাব, এখানে নিয়ে গেলাম, দেখেন এখানে একটা অন্য একটা কালার শো করতেছে না এখন পিছনে? জি এখন কিন্তু নাই, এখন দেখেন শো করতেছে। শো করা মানে হচ্ছে এটা অ্যাটাচ হওয়ার জন্য রেডি। আমি ছেড়ে দিলাম, অ্যাটাচ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, জি তো স্যার। এখানে ডাবল লেয়ার আছে, আমি এখানে একটা লাইন করে ফেলি, এই যে একটা করে ফেললাম। এগুলো জাস্ট হচ্ছে সিম্পল, জাস্ট ইউজার ইন্টারফেস যে কেমন হয় দেখতে। এছাড়া আমাদের সাথে আছে হচ্ছে এখানে দেখেন এগুলো হচ্ছে প্রিভিউ বার। আমরা এখান থেকে হচ্ছে এগুলোকে হচ্ছে প্রিভিউ করতে পারি। যেমন হচ্ছে এখান থেকে আছে হচ্ছে লেয়ার, এটাকে আমি বের করে ফেলতে পারবো। আছে চ্যানেল, সেটাকে বের করতে পারবো। আসে হচ্ছে এখানে পাথ, এটাকে চাইলে বের করতে পারবো। সবগুলো ইচ্ছে মতো এগুলো বের করা পসিবল। ইভেন
এখানে আছে হচ্ছে কালার, এটাকে চাইলে বের করতে পারবো। আছে হচ্ছে সোয়াচেস, এটাও চাইলে এখান থেকে বের করে ফেলতে পারবো। এক কথায় আমি চাইলে প্রত্যেকটা বারকে হচ্ছে আলাদা করে ফেলতে পারবো এখান থেকে। এখন আপনি বলেন আই হ্যাঁ আমি তো ভুলে নিয়ে এসে পড়ছি, এখন আমি আগের জায়গায় নিয়ে যেতে চাই, আপনি সেটাও পারবেন। আপনি যদি চান যে ঠিক যেখান থেকে শুরু করছিলেন সফটওয়্যারটা যখন ওপেন করছিলেন, যেখানে ছিল সফটওয়্যারটা, আপনি সেখানে যেতে চান, তাহলে আপনি ওয়ান ক্লিকে নিতে পারেন। কিভাবে করবেন খেয়াল করেন। মেনু বারের মধ্যে আছে হচ্ছে উইন্ডো, উইন্ডোতে ক্লিক করেন, তারপর দেখেন ওয়ার্ক পেজ, ওয়ার্ক পেজ যখন যাবেন তখন দেখবেন এখানে আছে হচ্ছে রিসেট এসেনশিয়াল, এখানে ক্লিক করবেন, দেখবেন সব আগের মতো ভ্যানিশ হয়ে গেছে, যেখানে ছিল ওইরকম হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? তো এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আর এই যে এখানে খেয়াল করেন, এই যে খালি জায়গাটা অ্যাশ কালার টাইপের, এটা হচ্ছে ক্যানভাস তৈরি হয়। এখানে কি তৈরি হবে? ক্যানভাস। যারা এখানে ছবি আঁকে তারা দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক পেজ নেয়, তাই না? সেখানে তারা হচ্ছে আঁকাই করে, তো এটা বলা হচ্ছে ক্যানভাস। ঠিক একই রকম আমরা এটা বলে থাকবো হচ্ছে ক্যানভাস। তো এই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। বুঝতে পারলাম? আচ্ছা, তো এখানে হচ্ছে আমি চাইলে এখান থেকে কোনো কিছু কাজ করতে চাই, মনে করেন কোন ডকুমেন্ট নিয়ে কাজ করব আমি, তাহলে কি করতে হবে? ফাইল থেকে হচ্ছে নিউ বা ওপেন করতে হবে। যদি আমার কোন ডকুমেন্ট থেকে থাকে তাহলে আমি কি করব? ওপেন করব সেটা। মনে করেন আমার কাছে একটা ডকুমেন্ট আছে, সেটা আমি কি করব? ওপেন করব। আর যদি কোনো ডকুমেন্ট না থাকে, ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কি দিব আমি? নিউ। নিউতে যাই হচ্ছে নতুন করে ক্রিয়েট করব। মনে করি আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমি নিউ দিলাম, একবার আমার কাছে একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। যখন এটা ওপেন হয়ে গেল তখন দেখবেন এখানে অনেক কিছু আছে, এগুলো কি একটু বুঝে ফেলি আমরা এখন। হ্যাঁ, আচ্ছা, উপরে খেয়াল করেন, ফার্স্ট হচ্ছে নাম, নেম। তো নেম মানে কি? যে আমি যে ডকুমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি এটা কি নাম দিব আমি, আমি কি নামে আমার কম্পিউটারে সেভ করতে চাই বা রাখতে চাই। তো এই ডকুমেন্টের নাম দেওয়ার জন্য একটা নাম সিলেক্ট করে ফেলতে পারি। মনে করে দিলাম হচ্ছে এটাকে হচ্ছে আমরা example1, তো example1 দিলাম হচ্ছে এটার নাম। আর রিসেট মানে হচ্ছে আপনার, আপনি যে ডকুমেন্টটা বা ক্যানভাসটা ক্রিয়েট করতে চান সেটার সাইজটা কেমন হবে, মানে এর শেপটা কেমন হবে, তারা হচ্ছে আমার কাস্টম দিচ্ছে। কাস্টম মানে হচ্ছে আপনাকে A4 আকারে দিয়ে রাখছে তারা। A4 এর সাইজ হচ্ছে আপনার 5.5x11, ওটা হচ্ছে ইঞ্চিতে। আপনি চাইলে এটাকে আরো অনেকগুলো মোডে নিতে পারেন। আছে হচ্ছে পিক্সেল, আছে ইঞ্চি, তারপর সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, তারপর হচ্ছে পিসেস, তারপর হচ্ছে কলাম, অনেকগুলো হচ্ছে এখানে অপশন পাবেন আপনি। আমরা হচ্ছে ফটোশপে মেইনলি হচ্ছে পিক্সেল অনুযায়ী কাজ করে থাকি। বুঝতে পারছেন? ওকে। তো এখানে আছে হচ্ছে রেজোলিউশন, মানে হচ্ছে আমি যে এখানে ডকুমেন্টটা ক্রিয়েট করতেছি সেই ডকুমেন্টটা আলটিমেটলি কত রেজোলিউশনের হবে, মানে হচ্ছে মাঝে মাঝে খেয়াল করে দেখবেন আপনার কিছু কিছু ছবি খুব বেশি জুম করলে ফেটে যায়। কেন ফেটে যায়? কারণ সেটা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সেটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতে পারে, দেন তারপর হচ্ছে ওই রেজোলিউশন আউট অফ কন্ট্রোল চলে যায় সেটা, তখন এটা ফেটে যেতে পারে। তো আমরা হচ্ছে এরকম হচ্ছে এখান থেকে রেজোলিউশন এখান থেকে ফিক্স করে ফেলতে পারবো। তারপর হচ্ছে কালার মোড, এটা সবসময় হচ্ছে আমরা দুইটা মোডে কাজ করি, একটা হচ্ছে সিএমওয়াই কে আর একটা হচ্ছে আরজিবি। সবসময় বলতে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই দুইটা ক্ষেত্রে আমরা কাজ করি। এখন কখন আমরা আরজিবি দেই আর কখন সিএমওয়াই কে দেই একটু বুঝি আমরা। হ্যাঁ, যখন আমরা কিনা কোনো কিছু প্রিন্ট করতে চাই, মনে করেন যে আপনার একটা বিজনেস কার্ড মানে হচ্ছে ভিজিটিং কার্ড লাগবে, আপনি এখানে ডিজাইন করলেন, ডিজাইন করার পরবর্তীতে হচ্ছে আপনি এটা কি করতে চাচ্ছেন যে আপনি প্রিন্ট করবেন, তো তখন হচ্ছে আপনি এখানে ইউজ করতে হবে হচ্ছে সিএমওয়াই কে। আর যদি আপনি ফাইল ট্রান্সফার করতে চান যে এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আরজিবি। মানে হচ্ছে আরজিবির ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। এই তিনটে হচ্ছে মৌলিক রং, এই তিনটে মৌলিক রং দিয়ে কালারটা খুবই আপনার কি বলা হয় অ্যাডজাস্টমেন্ট খুব ভালো করা যায়, যে কারণে কিনা হচ্ছে আমরা এই তিনটা মেইনলি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করে থাকি। আদারওয়াইজ আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব তখন হচ্ছে আমরা যে কাজটা করি সিএমওয়াই কে, আই মিন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক, এই চারটা কালার নিয়ে হচ্ছে কাজ করতে। বুঝতে পারলাম? বুঝতেছেন আপনারা? জি। ওকে, জান্নাতুল ফেরদাউস, তারপর জি হচ্ছে স্যার। রৌনক আফজার হচ্ছে কোঅর্ডিনেটর। আপনার একটু পেজটা যদি উন্মুক্ত করতেন বেটার হয়। আমাদের ক্লাসটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস লাইভ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তো আপনাদের পেজটা উন্মুক্ত করলে ভালো হবে। আপনাদের ভিডিওটা অন করে ফেলেন।
ভাই আমি অনেক অসুস্থ, যে জন্য আমি করতে চাচ্ছি না যে। তারপর অন করলে বেটার হতো। এটা পুরোটা ক্লাস হচ্ছে আমাদের রেকর্ড হচ্ছে, আপনি হয়তোবা জানেন যে সে প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে, ফেসবুকে আপলোড হচ্ছে। হ্যাঁ আজকে থাক ভাইয়া, অনেক অসুস্থ, আমি কাছ থেকে আসতে আমি নিজে বুঝতেছেন। অন্য আমি নেক্সট ওকে ঠিক ক্লাসে আছে, নিচ্ছি। আপনি চেষ্টা থ্যাংক করবেন ইউ যেন স্যার। সব সময় আপনার ভিডিওটা অন থাকে। ওকে জি আচ্ছা এখন ঠিক আছে। অনেক বেশি অসুস্থ। সো যেটা বলছিলাম আর কি, যে আমরা হচ্ছে কখন কালার মোডটা কোনটা রাখবো, যখন কিনা আমরা প্রিন্ট করব কোনো কিছু, মনে করেন যে আপনি কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করলেন, তো এটাকে আপনি কি করতে চান, প্রিন্ট করতে চান। রৌনক আফজা, আপনি আবার অফলাইনে অন করে অফ করে ফেললেন যে। কে ভাইয়া? রৌনক আফজাকে বলছি আপনি ভিডিওটা অন রাখেন। আচ্ছা ভাইয়া করতেছি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কালার মোডটা হচ্ছে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে যাব তখন হচ্ছে আমরা যে কাজটা করি সবসময় হচ্ছে সিএমওয়াই কে সিলেক্ট করে থাকি। কারণ হচ্ছে আমাদের প্রিন্টিং যে মডিউলে সবসময় হচ্ছে আমরা 4টা কালার নিয়ে কাজ করি, একটা হচ্ছে সায়ান, একটা হচ্ছে ম্যাজেন্টা, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ব্ল্যাক। ওকে, আর যখন নাকি আমরা হচ্ছে ফাইল ট্রান্সফার করি, আই মিন হচ্ছে এক জায়গা থেকে মনে করেন আপনি কোনো ফাইল কাউকে পাঠাবেন, তখন আপনি 8 জিবি তে পাঠাতে পারেন। কারণ হচ্ছে 8 জিবি তে হচ্ছে কালার ভাইব্রেন্টটা খুব চমৎকার দেখায় আর কি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ডায়ালগ বক্সের কাজগুলো ছিল। এখন দেখেন, আপনি যদি এখানে কোনো ইমেজ যদি ওপেন করতে চান, তাহলে হচ্ছে আপনি ইমেজ সাইজ হবে কতটুকু, 64.2 কি বলা হয় এখান থেকে মেগাবাইট। তো এই মেগাবাইট কিলোবাইট এই প্রত্যেকটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্যানভাসের উপর, আপনার ক্যানভাস যতটুকু বড় হবে এই সাইজটা ততটুকু বড় বা ছোট হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক রেখে দিলাম, রেখে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ওকে করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, একটা নতুন একটা ক্যানভাস মানে খালি একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে এখন। তো এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখানে হচ্ছে আপনি নিজের মতো করে কাজ করবেন, যে যা আপনি করতে চান। মনে করেন যে আমি হচ্ছে এখান থেকে একটা সার্কেল নিব, সার্কেল নেওয়ার জন্য কি করতে হবে, আপনি এইখান থেকে দেখেন সেকেন্ড বাটনটা, মনে করেন সার্কেল বা হচ্ছে কোন রেক্টেঙ্গল কোন শেপ নিতে চান, তাহলে আমি এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নামে একটা অপশন আছে, যার সাহায্যে হচ্ছে আপনি চতুর্ভুজ আকৃতির যে কোনো শেপ এখান থেকে নিতে পারবেন। তাহলে আমি নিলাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। সো এখান থেকে জাস্ট মাউস ধরে আপনি হচ্ছে টান দেন, টান দিলে দেখবেন হচ্ছে এখান থেকে কি হচ্ছে, একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, যে কোনো আকৃতির। এক কথায় হবে হচ্ছে কি, একটা রেক্টেঙ্গুল শেপ হবে, হতে পারে বর্গ, হতে পারে আয়ত, হতে পারে সমান্তরিক, যাই হোক, বাট এটা কি হবে, একটা রেক্টেঙ্গুলার শেপ হবে। সো আমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি পেয়ে গেছি, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ পেয়ে গেছি। এখন আপনি কালার করতে চান, এখন কালার করার জন্য দেখেন নিচে আছে কি, নিচে আছে হচ্ছে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে উপরের যে কালার, নিচে একটা কালার। উপরের কালারকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, কি বলা হয় এটাকে, ফরগ্রাউন্ড কালার। আর পিছনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কি বলা হয়, ব্যাকগ্রাউন্ড কালার। সামনেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর পিছনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করা আছে, অনেকটা হচ্ছে আপনার পার্পল কালার। সো আপনি যদি চাইলে এটা কাজ করতে পারেন, যদি আপনি এখান থেকে কন্ট্রোল ব্যাকস্পেস অল্টার ব্যাকস্পেস প্রেস করেন, তাহলে হচ্ছে কালারটা চলে আসবে। আবার বলছি, ফরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা আপনার এখানে আনতে হলে অল্টার ব্যাকস্পেস প্রেস করতে হবে। আমি আবারও বলি, ফরগ্রাউন্ড কালারকে আপনি ভিজিবল করতে হলে অল্টার ব্যাকস্পেস প্রেস করতে হবে। আর যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড কালার ভিজিবল করেন, তাহলে আপনাকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করতে হবে। সো আমি আবার কন্ট্রোল ব্যাকস্পেস দিচ্ছি, হোয়াইট হয়ে গেছে, এটা বোঝা গেছে বিষয়টা। আবারও বলি, আমার কাছে আছে হচ্ছে পার্পল কালার, কোথায় আছে, ফরগ্রাউন্ড কালারের মধ্যে। সো আমি হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা এখানে আনতে চাই, তাহলে কি করতে হবে, এখান থেকে বলেন তো, অল্টার ব্যাকস্পেস, আর হ্যাঁ অল্টার ব্যাকস্পেস। আবার দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট। মনে করুন আমি দিব হচ্ছে এখান থেকে গ্রিন দিতে চাই আমি, সো গ্রিনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে হচ্ছে কি করতে হবে, কন্ট্রোল ব্যাকস্পেস, কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেল। বুঝতে পারলেন? জি। আমি আবারও দেখাচ্ছি, আমি এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল ডি। ডিলিট করতে হয় কি হবে, জাস্ট হচ্ছে কিবোর্ডে ডিলিট অপশন প্রেস করে ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে পুরো, হ্যাঁ এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নতুন করে আমি একটা আবার রেক্টেঙ্গল শেপ নিয়ে নিলাম এখান থেকে, দেখেন ভালো করে, এই যে। তো এই হচ্ছে আমার শেপ।
এখন কি করব, এটাকে আমি কালার করতে চাই, তাহলে আমার কোন কালার করব, ফরগ্রাউন্ড কালারটা করব না ব্যাকগ্রাউন্ড কালারটা করব? যদি আপনি চান যে ফরগ্রাউন্ড কালারটা করেন তাহলে কি করতে বলছিলাম, অল্টার ব্যাকস্পেস প্রেস করবেন। আচ্ছা এখন বলেন তো ফরগ্রাউন্ড কালারটা এখানে কি আছে, পার্পল কালার টাইপের কিছু একটা আছে। সো আমি যদি চাই পার্পল কালারটা এখানে নিয়ে আসতে তাহলে কি করলাম, অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, এই যে হয়ে গেল, অল্টার ব্যাকস্পেস দিলাম, তাহলে কি হয়ে যায় বলুন তো, এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে। একই সঙ্গে আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালার আই মিন গ্রিন যেটা সেটাকে এখানে নিয়ে আসতে তাহলে কি করতে হয় বলুন তো, কন্ট্রোল ব্যাকস্পেস, রাইট। সো এই তো হয়ে গেল। সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে কিছু কিছু কাজ করে ফেলতে পারি। সো এই হচ্ছে বিষয়। আর খেয়াল করে দেখেন আমরা যে কিছু একটা কাজ করলাম এই প্রত্যেকটাই হচ্ছে একটা লেয়ার, কি বলা হয় এটাকে, লেয়ার বা হচ্ছে স্তর। এখন মনে করে আমি নতুন কোনো ছবি এখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, এই যে এখানে আসতে হচ্ছে, মনে করুন আপনার কাছে লাইব্রেরি থেকে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি, তাই না? তো আমি হচ্ছে এই যে ছবিটাকে ড্রাগ করে এনে ছেড়ে দিব, ড্রাগ করে ছেড়ে দিলে কি হবে, এখানে ওপেন হয়ে যাবে, ড্রাগ করলাম টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। সো দেখেন চলে আসছে না, এখানে দেখতে পাচ্ছেন? জি ডাবল ক্লিক করে আনতে না, এখানে হচ্ছে ড্রাগ করবেন, ড্রাগ ড্রাগ মানে হচ্ছে টান দিয়ে, এখান থেকে টান দিয়ে ধরে এখানে ছাড়বেন না কিন্তু, ফটোশপে রাখবেন, তারপর এখানে যাওয়ার পর এখানে ছেড়ে দিবেন, বুঝা গেছে? অথবা আরো ওয়ে আছে আমি দেখাচ্ছি। সো এখান থেকে যখন আনবেন তখন দেখবেন যেখানে একটা ক্রস সাইন আছে, তাই না? আপনি যদি চান এই ক্রস সাইনকে উঠাতে তাহলে কি করতে হবে, এন্টার প্রেস করতে হবে, কি করতে হবে, এন্টার, এন্টার প্রেস করেন, এই যে হয়ে গেল, বুঝা গেছে বিষয়টা? সো এখন চাইলে এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এই দেখেন আমি এটা কি বলছিলাম ফার্স্টে, এটা হচ্ছে মুভ টুল, মুভ টুলের সাহায্যে ধরে মুভ করতে পারতেছে যে কোনো জায়গায়, বুঝতে পারলাম? আচ্ছা এখন দেখেন আমি এটাকে যখন নিয়ে আসলাম, এটা তো কপি করে আনছি মানে ড্রাগ করে আনছি, সো এটা কি করতে হবে, লেয়ারে কনভার্ট করতে হবে। লেয়ারে কনভার্ট করতে হলে এখানে হচ্ছে আপনি এই যেটাকে লেয়ার করতে চান এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, করার পর দেখবেন যে রিস্টাইলিং লেয়ার, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করেন, দেখেন এখানে কি হয়ে যাবে, এখন এখন হচ্ছে এটা লেয়ার রূপান্তর হয়ে গেল। এখন নাম দিয়ে এখানে একটা কি নাম দিবেন আপনার ইচ্ছে, নাম দেওয়ার জন্য জাস্ট এই যে লেখাটা মানে যে নাম এখানে আছে তার উপর একবার ক্লিক করেন, তাহলে ক্লিক করার সময় দেখবেন যেখানে নাম দেওয়ার জন্য জায়গাটা ওপেন হয়ে গেছে। সো আমি নাম দিলাম হচ্ছে এখান থেকে হচ্ছে ম্যান, ওকে এন্টার দিবেন, দেখবেন এটার নাম হয়ে গেছে ম্যান। সো এটা হচ্ছে একটা লেয়ার আর নিচেরটা হচ্ছে আরেকটা লেয়ার। সো যেইটা কিনা উপরে থাকবে সেটা আমার কাছে আগে দেখাবে, ওকে? মনে করেন যে আমি এটাকে মুছে দিব, তাহলে এটা তো পিছন দিয়ে দিয়ে আমি নিচে নিয়ে গেলাম, এই দেখেন নিচে নিয়ে গেলাম, ভ্যানিশ হয়ে গেল, আবার আমি উপরে নিয়ে আসলাম, ওটা চলে আসলো, বুঝতে পারছেন বিষয়টা? আবার বলছি, জাস্ট অন্য কোথাও থেকে কোন একটা ডকুমেন্ট থেকে আপনি যে কাজটা করবেন সেখান থেকে এই ছবিগুলোকে বা যে কোনো কিছু যেটা আনতে চান আপনি সেটাকে হচ্ছে টান দিয়ে ড্রাগ করে এখানে ড্রপ করে দিবেন, ড্রপ করার পর হচ্ছে এন্টার প্রেস করলে ছবিটা হচ্ছে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। দেন যে লেয়ারটা সিলেক্ট করবেন আপনি জাস্ট ওইটা কাজ করতে হবে। কিন্তু এখন মনে করেন আপনার ছবিটা অনেক বড় হয়ে গেছে, তো এটা ছোট করতে হবে না, অবশ্যই ছোট করতে হবে। ছোট করার জন্য যে কাজটা করবেন কন্ট্রোল টি, কন্ট্রোল টি মানে হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম মানে কি, রূপান্তর করা। সো আছে হচ্ছে আপনার কাছে অনেক বড়, আপনি ছোট করতে চান, মানে কি করতে চান, বড়টাকে ট্রান্সফর্ম মানে রূপান্তরিত করে ছোট করতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলেন, কন্ট্রোল টি মানে হচ্ছে ট্রান্সফরমেশন। এখন আপনি শিফট ধরে অল্টার ধরেন, শিফট ধরে অল্টার ধরবেন, দেন হচ্ছে এই ছবিটাকে এক কোণা থেকে ধরে ছোট করেন কিংবা বড় করেন, ছোট করেন কিংবা হচ্ছে বড় করেন, ইচ্ছে মতো ছোট বড় করতে পারতেছেন। বুঝা গেল বিষয়টা? এই যে ওকে ওকে ডান। সো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার কি করে জুম করতে হয়, জুম ইন জুম আউট কি করে করতে হয়। জুম কি করে করতে হবে, আপনাকে জুম করার জন্য অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা হচ্ছে খুবই আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন দেখবেন আপনি একটা কাজই বারবার করতেছেন জুমের ক্ষেত্রে, সেটা হচ্ছে
কন্ট্রোল অল্টার স্পেস আর হচ্ছে কন্ট্রোল স্পেস। যদি আপনি কন্ট্রোল স্পেস দেন তাহলে কি হবে, জুম হবে। দেখেন জুম হচ্ছে। যদি কন্ট্রোল স্পেস দেন কি হবে, জুম হবে। আর যদি কন্ট্রোল অল্টার স্পেস দেন জুম আউট হবে। দেখেন বুঝা গেল বিষয়টা? ওকে। এছাড়া আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার অল্টার ধরে মাউসের স্ক্রল, যেটা স্ক্রল বার, স্ক্রল করেন, বাড়ালে বাড়বে, স্ক্রল কমালে কমবে। স্ক্রল বার চিনেন তো নাকি? রৌনক আফজা, জামাতুল ফেরদাউস? জি জি ভাইয়া পারবো। ওকে। সো এই তো আমাদের জুম ইন জুম আউটের দুইটা শেষ হয়ে গেল। আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে কন্ট্রোল ধরবেন, দেন হচ্ছে আপনি যে কাজটা করবেন প্লাস বারে চাপ দিবেন। ওই যে উপরে দেখেন আপনার কাছে প্লাস মাইনাস একটা অপশন আছে কিন্তু কিবোর্ডের মধ্যে। সো যখন নাকি কন্ট্রোল ধরে প্লাস দিবেন তখন জুম হবে, জুম ইন। বুঝা গেছে? যখন মাইনাস দিবেন জুম আউট। ওকে, বুঝা গেল কিনা? আমি আবার বলছি, কন্ট্রোল ধরে প্লাস দিবেন জুম ইন, কন্ট্রোল ধরে মাইনাস দিবেন জুম আউট, কন্ট্রোল ধরে প্লাস এবং মাইনাস। বুঝতে পারছি? আচ্ছা জি। ঠিক আছে। সো আরেকটা অপশন হচ্ছে আপনার অল্টার ধরে আপনি যদি অল্টার ধরে আপনি এই কাজটা করতে পারেন। তাছাড়া আমাদের টুলবার থেকে কাজটা করা যায়। টুলবার থেকে কিভাবে করবেন দেখেন, টুলবারের একদম লাস্টের দিকে একটা অপশন আছে জুম টুল, খেয়াল করছেন? জি হ্যাঁ, এই জুম টুল ধরে যখন আপনি প্রেস করবেন, জুম মানে কি বড় করা, বড় হচ্ছে। এখন আপনার জুম আউট করতে কি করতে হবে, অল্টার ধরে এখন প্রেস করেন, জুম আউট হচ্ছে। আবার বলছি, টুলবার থেকে আপনি যখন নাকি জুম টুল সিলেক্ট করলেন, জুম মানে তো বোঝায় জুম ইন, আর জুম আউট মানে অন্য কিছু একটা, বাট বেসিক্যালি জুম বলতে বোঝায় জুম ইন কে বোঝায়। সো জুম টুল সিলেক্ট করে আমি প্রেস করলাম, দেখা গেল সেখান থেকে জুম ইন হচ্ছে। মাইনাস করতে কি করতে হবে, সিম্পলি হচ্ছে অল্টার ধরে দেন হচ্ছে আবার আপনি মাউসের লেফট বাটন চাপেন, তাহলে এখানে চাপলে জুম আউট হয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? সো এই হচ্ছে জুম ইন জুম আউটের বিষয়টা আমরা এখানে দেখে ফেললাম। দেন আমরা হচ্ছে এখন আলোচনা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের আমি মডিউলটা আবারও দেখাই, যে অপাসিটি এবং হচ্ছে আমরা হচ্ছে স্ট্যাকিং অর্ডারটা দেখবো, ভিজিবিলিটি দেখবো এখন এখান থেকে আমরা। সো এখন দেখেন এখান থেকে যে এই তো এটা হচ্ছে একটা লেয়ার এবং এটা হচ্ছে একটা লেয়ার। সো আপনি চাচ্ছেন যে এই প্রথম ছবিটা, এই ছবিটা কিছুটা আবছা হোক। আবছা মানে কি, যে হালকা হয়ে যাক, মানে ফেড হয়ে যাওয়া, ফেড। সো ফেড করতে হলে কি করতে হবে, অপাসিটি কমিয়ে দিতে হবে। অপাসিটি মানে হচ্ছে অস্বচ্ছতা এক কথায়, আর ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। ট্রান্সপারেন্সির উল্টাটা হচ্ছে অপাসিটি। সো অপাসিটি কমানো মানে হচ্ছে ট্রান্সপারেন্সি বেড়ে যাওয়া। ট্রান্সপারেন্সি কমা বেড়ে যদি যেতে চাই তাহলে আমাকে অপাসিটি কি করতে হবে, সবচেয়ে কমাতে হবে। সো আমি কমিয়ে দিলাম, দেখেন কি হয়ে গেল, এটা স্বচ্ছ হয়ে গেল না অনেকটা। আমি আরো কমিয়ে দিলাম, আরো স্বচ্ছ। স্বচ্ছ মানে কি, যে এর পিছনে যা সব দেখতে পাচ্ছি, মনে করেন গ্লাস, গ্লাস তো স্বচ্ছ বিষয় তাই না, স্বচ্ছ বস্তু। তার মানে গ্লাসের মধ্যে যা থাকে আমি তাই দেখতে পারি। তার মানে একটা বস্তু কত বেশি স্বচ্ছ তা বুঝতে হলে ওই বস্তুর পিছনে যে আছে তাকে ততটুকু ভালো করে দেখা যায়, এটা নজর আনতে হয়। তাহলে আমি আবারও দেখাই আপনাদেরকে, যদি আপনি অপাসিটি কেমনে কমাবো বাড়াবো কোন দিক আচ্ছা থেকে? হ্যাঁ বলছি, এই যে ম্যানে সিলেক্ট করবেন, মানে যে লেয়ার সিলেক্ট করলেন, তারপর দেখেন উপর দিকে আপনি দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? হ্যাঁ, তাহলে হচ্ছে অপাসিটি থেকে হচ্ছে জাস্ট এই দেখেন, এই দেখেন এখান থেকে 100% দেওয়া আছে না, এখানে আপনি কমিয়ে দেন, কমে গেল এখানে। বুঝতে পারছেন? পারছি। ওকে। এছাড়া আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি লিখতে পারেন কতটুকু দরকার আপনার। মনে করেন দরকার 65%, লিখলেন 65, এন্টার দেন, হয়ে গেল। মনে করেন যে না আমার লাগবে 10%, তো 10 দিলেন, হয়ে গেল। তো আপনি যতটুকু করবেন অতটুকু কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করেন আমার কিন্তু সবুজ বক্সগুলো স্বচ্ছ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমি কিন্তু ওটা ওই অন্য লেয়ার ধরে লেয়ারে। রাখি নাই, আমি ধরে রাখছি যেটা সেটাই কিন্তু স্বচ্ছ হবে। সো লেয়ার যেটা ধরে রাখবো কাজ কিন্তু সেটাই করতে হচ্ছে। বোঝা গেছে বিষয়টা? সো অপাসিটি মেইনলি দুইটা হয়, একটা হচ্ছে লেয়ার অপাসিটি আর একটা হচ্ছে ফিল অপাসিটি। এখন যেটা করলাম সেটা হচ্ছে লেয়ার অপাসিটি। আমি চাইলে একই সঙ্গে ফিল অপাসিটি বাড়াতে বা কমাতে পারি।
এখন একই রকম আমি হচ্ছে অপাসিটি লেয়ারটা বাড়িয়ে দিলাম আর হচ্ছে ফিল্ডটা কমিয়ে দিলাম, তাহলে দেখবেন এটা অনেক ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই দেখেন, বোঝা গেছে বিষয়টা? অপাসিটি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লেয়ার অপাসিটি, অপরটা হচ্ছে আপনার ফিল অপাসিটি। ওকে, সো এই হচ্ছে অপাসিটি গেল। দেন স্ট্যাকিং বা অর্ডার, আমরা একটু আগে বলেছিলাম যে যাকে আমরা সামনে রাখবো তাকে একমাত্র আমরা কি করতে পারবো, দেখতে পারবো। সো এখানে ম্যান যেটা আছে সেটা হচ্ছে সামনে আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ম্যানটাকে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কিন্তু আমি এটা দেখতে পারতাম না। মনে করেন আমি সবগুলো ঠিক করে ফেলি, আগের মতো নিয়ে আসি এটাকে। সো এখন মনে করেন হচ্ছে ম্যানটাকে আমি পিছনে নিয়ে যাব, আগে নিয়ে আসবো কোনটাকে, আগে লেয়ার 0 কে আগে নিয়ে আসি। দেখেন এই তো। সো এখন খেয়াল করি, দেখেন সামনে আসবে কি, এখন সামনে আসবে হচ্ছে আপনার লেয়ার। এই দেখেন, বোঝা গেল বিষয়টা? এখন দেখেন পিছনে গেছে কে, পিছনে হচ্ছে ম্যান, সামনে আছে কে, লেয়ার 0। সো যেটা কিনা উপরে থাকবে সেটাই থাকবে আমার সামনে থাকবে। ক্লিয়ার? ওকে, সো এখন হচ্ছে আপনার দেখার পালা, যে এই যে অর্ডার করলাম। ভাই আর একটু ওই যে লেয়ার কেমনে ক্রিয়েট করব, প্রথমে যে লেয়ার ক্রিয়েট করাটা ওকে, আমি দেখাইছিলেন আবার দেখাচ্ছি আপনাকে। মনে করেন যে নতুন কোনো কিছু আপনি ড্র করতে চান, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে বক্স থেকে আপনি নতুন করে লেয়ার নিতে পারেন। অটোমেটিক্যালি হচ্ছে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার যে লেয়ার আছে সেখানে কিন্তু ইনক্লুড হয়ে যাবে। বাট আপনি চান নতুন কোনো কিছু করতে, মনে করেন এই ম্যানটা এখানে আছে, এখানে থাকুক, কোনো সমস্যা নাই। তখন আপনি যে কাজটা করতে পারেন, এই যে দেখেন নিচের দিকে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কি লেখা আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। ক্লিক করেন, দেন হচ্ছে এখানে আপনি নিজের মতো কাজ করে ফেলবেন। এই দেখেন আমি বক্স নিলাম, বক্স কে কালার করে ফেলি, অল্টার ব্যাকস্পেস দিলাম, কালার হয়ে গেল। দেন হচ্ছে কন্ট্রোল ডি দিলাম, এই যে রাউন্ডেড বক্সটা বা হচ্ছে বর্ডারটা উঠে গেল। আমি আবার দেখাবো সেটা। সো এখন দেখেন কোনটা উপরে আছে বলেন তো, উপরে আছে লেয়ার কোনটা, 1টা। লেয়ার 1টা। কেন আছে, তো এটাকে উপরে রাখছি, যে উপরে রাখবে সেই তো আমি তাকে আমি আগে দেখতে পাবো। আমি কাকে আগে দেখবো, যে কিনা উপরে থাকবে। সো এখন যদি ম্যানটাকে উপরে নিয়ে আসি আমি, তাহলে উপরে চলে আসছে কে, ম্যান। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন জি। আপনি চান যে ম্যানটাকে আপাতত ইনভিজিবল রাখতে, মানে অদৃশ্যমান রাখতে, তখন কি করতে হবে আপনাকে, জাস্ট দেখেন তার পাশে একটা প্রিভিউ অপশন আছে, প্রিভিউ, এটাকে মানে ভিজিবিলিটি, এটাকে আপনি অফ করে দেন। ম্যান চলে গেল, ম্যান কিন্তু যায় নাই, জাস্ট এটা হচ্ছে কিছু সময়ের জন্য হচ্ছে ইনভিজিবল হয়ে গেছে। আবার প্রেস করেন, ভিজিবল হয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? একই রকম লেয়ার 1 কে হচ্ছে আমরা ভিজিবল ইনভিজিবল করে ফেলতে পারি। ক্লিয়ার? ওকে, সো এখন যদি আপনি চান যে এই দেখেন ম্যানটাকে তো আমি এখানে মুভ করতে পারতেছি, বাট এটাকে মুভ করব না, যেখানে আছে আমি এখানে রেখে দিব, তাহলে আপনাকে এটাকে লক করে ফেলতে হবে। কি করতে হবে, লক করতে হবে। লক করার জন্য হচ্ছে দেখেন উপরে এই দেখেন লক বার, খেয়াল করছেন, লক ক্লিক করেন। এখন আপনি চাইলেও ম্যানকে মুভ করতে পারতেছেন না। দেখেন কি লেখা উঠতেছে, কি লেখা উঠতেছে, could not use the move tool because the layer is locked। আপনি কোনোভাবে কি করতে পারবেন না, এটাকে মুভ করতে পারবেন না এই লেয়ারটাকে, কারণ সেটা কি হয়ে আছে, লক হয়ে আছে। তো মুভ করতে হলে কি করতে হবে, আমাকে এটাকে আনলক করতে হবে। এখন আনলক করে কি হবে, জাস্ট সিম্পলি যেখান থেকে লক করছেন সেখানে প্রেস করেন, আনলক হয়ে গেল। বোঝা গেল কিনা? এছাড়াও আরেকটা ওয়ে আছে আপনার, সেটা কি, লক হয়ে গেছে, সমস্যা নেই, আপনি এটার উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেও সেটা হচ্ছে আনলক হয়ে যেতে পারে। বাট আপনি যখন নাকি নতুন কোন ডকুমেন্ট ক্রিয়েট করবেন, একবার দেখেন জাস্ট হ্যালো নতুন স্যার, স্যার আমি দেখিনি যে আনলক কেমনে করছেন। আনলক কিভাবে করছি, এই দেখেন জি। লক করলাম, একবার ক্লিক করে লক হইলো, আবার ক্লিক করলাম, আনলক হয়ে গেল। এখন আপনি চাইলে আরেকটা ওয়েতে এটাকে আনলক করতে পারেন। কিরকম ওয়ে, দেখেন যদি আমরা ফাইলে চলে যাই আবার নতুন করে, আমরা তো কি করতেছি, আমরা তো এখন নতুন ডকুমেন্ট ওপেন করে দেন কাজ করতেছি, তাই না? নতুন ডকুমেন্ট ওপেন করছি, নিউ ডকুমেন্ট, তারপর আমরা কাজ শুরু করছি। বাট আমি চাচ্ছি এখন ডিরেক্টলি ওপেন করে ফেলতে, যে কোনো ডকুমেন্ট আমার কাছে করা আছে কোন ডকুমেন্ট, সেটা ওপেন করে ফেলি। মনে করি যে হ্যাঁ আমি আপনার চট্টগ্রামের ছবি একটা ওপেন করি। হ্যাঁ এই যে, বলেন তো কোন জায়গার ছবি এটা, কোথায়, কোথার ছবি এটা,
কক্সবাজার। রৌনক আফজা কক্সবাজারের ছবি। কক্সবাজার কি করে বুঝলেন কক্সবাজার ছবি এটা? আপনার চট্টগ্রামে কোনো বিচ নাই, সমুদ্র সৈকত নাই? ভাইয়া না, তাও চট্টগ্রামে তো এখানে কেউ সার্ফিং করতে ওরকম দেখা যায় না। তা যা আপনি করে দেখেন দেখি না বলে কি সার্ফিং কেউ কক্সবাজারে। করে না? আসলে এরকম ছবি চট্টগ্রামে আছে, কিন্তু ছবিটা হচ্ছে কক্সবাজারের। ভালো করে খেয়াল করেন, আমি উপরে লিখিয়ে রাখছি, দেখেন উপরে লেখা আছে না কক্সবাজার.jpg, আমি তো লিখিয়ে রাখছি। আচ্ছা, যাই হোক, তো খেয়াল করি এখানে আমি যে নতুন ডকুমেন্ট ওপেন করলাম, এটাকে আমি চাইলে কি করতে পারবো না, মুভ করতে পারবো না। কেন পারবো না? কি লেখা আছে? could not use the move tool because the layer is locked। এখানে কি কথা শো করতেছে, এই লেয়ারটা কি করা, লক করা। সো এটা কি করতে হবে, আনলক করতে হবে। সো এখানে ডাবল ক্লিক করেন, কি করবেন, এখানে এটার উপর এই যে লকের উপর ডাবল ক্লিক করবেন, লক যেটা আছে তার উপর ডাবল ক্লিক করলেন, দেখেন ওকে দিয়ে দিলেন, কি হয়ে গেল, এটা লেয়ার হয়ে গেছে। এখন মুভ করতে পারতেছি এটাকে আমি। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? আমি আবারও দেখাই, জি আবারও খেয়াল করে ভালো করে দেখেন। এটা করি নিউ থেকে হচ্ছে আমি ডকুমেন্টটা ওপেন করে ফেলি। ওপেন করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে আছে, এটা লক হয়ে আছে না? আনলক করতে চাচ্ছি, ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম, আনলক হয়ে গেল। ব্যাস, বুঝা গেছে? এখন চাইলে এটাকে আপনি কি করতে পারবেন, মুভ করতে পারবেন। ক্লিয়ার? সো এই হচ্ছে আপনার ভিজিবিলিটি লেয়ার অন অফ গেল। এখন আমি চাচ্ছি যে এখান থেকে কোনো আমি লেয়ারকে ডিলিট করে ফেলবো। কি করতে চাই, ডিলিট করতে চাই। ডিলিট করা খুবই সহজ, ঠিক আছে? সো আপনি ম্যান যেটা আছে, যে লেয়ারকে ডিলিট করতে চান, জাস্ট ধরেন, সিলেক্ট করেন, দেন কিবোর্ড থেকে ডিলিট অপশন প্রেস করেন, চলে যাবে। বুঝতে পারলাম? আবার দেখাচ্ছি আমি, যেই লেয়ারটাকে আপনি ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করেন, দেন আপনি হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ফেলেন, ডিলিটটা ওই লেয়ারটা চলে গেল, ডিলিট হয়ে গেল। ক্লিয়ার? বুঝতেছেন আপনারা? আফজার, জান্নাতুল, বুঝতেছেন? জি স্যার, ওকে, বুঝতেছি। ঠিক আছে। জি না স্যার। বুঝলে অবশ্যই বলবেন কি। স্যার আপনারা ব্ল্যাক কেমনে করছেন? বুঝিনি। ও জি স্যার, ব্যাক কেমনে করছেন? মানে ডিলিট কি করে করছি? ডিলিট করার পরে আবার ব্যাক করছেন না আপনি, আবার আনছেন না, কেমনে ও আনছেন আচ্ছা এটা? কিভাবে আনছি? আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি সব সফটওয়্যারে একই রকম। কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফেরত যাবে, মানে বলা আন্ডু বলা হয় এটাকে। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি কন্ট্রোল জেড দিবেন, এই যে ওকে, কন্ট্রোল জেড থ্যাংক দিলাম, ইউ। চলে আসলো। দেখতে পাচ্ছেন? এখন জি আপনি চান আরো পিছনে যাইতে, আরো পিছনে, তখন কি করবেন, কন্ট্রোল অল্টার জেড, আরো পিছনে অল্টার জেড। মানে একবার পিছনে যেতে হলে কি করতে হয়, কন্ট্রোল জেড। এর পরের বার থেকে প্রত্যেকটা পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড। বুঝতে পারলাম আমি? আবারও বলি, জি ফার্স্টের বার পিছনে যেতে হইলে ইউজ করতে হবে হচ্ছে কন্ট্রোল জেড, আর এর পরবর্তী সময় থেকে প্রত্যেকটা পিছনে যেতে হইলে ইউজ করতে হবে হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। কথার খেয়াল রাখবে ভালো করে, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা ডিলিট শিখে গেলাম, যে লেয়ারকে ধরবো সে লেয়ারকে ধরে দেন হচ্ছে ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে ডেল প্রেস করেও ডিলিট করতে পারেন, ঠিক আছে? অনেকের পিসিতে, যাদের ল্যাপটপ, ওদের সবার আছে কিনা আমি জানি না, বাট ডেস্কটপে ডেল অপশনটা পাবেন, ডেল প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। এছাড়াও আরো ওয়ে আছে। কিরকম ওয়ে? দেখেন, এটাকে ধরে টেনে একদম দেখেন নিচের দিকে ফার্স্টের বক্সটা ছেড়ে দিলেন, চলে গেল, এটার নাম হচ্ছে ডিলিট। এই যে এটা, ঠিক আছে? ফার্স্টেরটা হচ্ছে ডিলিট, তারপর হচ্ছে নিউ লেয়ার। এটা দেখাইলাম নিউ লেয়ারটা কি করে ওপেন করতে হয়। দেন এটা ছেড়ে দিবেন কোথায়, ফার্স্টেরটাতে টান দিয়ে ছেড়ে দিলেন, ডিলিট হয়ে গেল। অনেকগুলো ওয়ে আছে, বুঝা গেল? জি জি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ব্যাক স্পেস। সেটা হচ্ছে যে লেয়ার ধরতে চান সেটাকে ধরলেন, ধরে হচ্ছে ব্যাক স্পেস দিবেন, চলে যাবে। কিরকম, আরেকবার দেখাই। মনে করেন যে এই যে এটা লেয়ার 1টা, এটাকে ধরে আপনি ব্যাক স্পেস দেন, চলে গেল, ভ্যানিশ হয়ে গেছে। দেখলেন কতগুলো ওয়ে, অনেকগুলো ওয়ে, বাট যেটা আপনার কাছে ইফেক্টিভ, আপনি কম সময় করতে পারতেছেন, আপনি সেটাই প্রয়োগ করবেন, সেটার মাধ্যমে আপনি কাজ করে থাকবেন। বুঝতে পারলাম? ওকে। সো এখন হচ্ছে আপনি যদি করতে চান, আমি তো ডিলিট করে ফেলছি,
বাট এখন আপনি ডুপ্লিকেট বা কপি করবেন। কি করে কপি করবেন? জাস্ট যেটা কপি করতে চান, মনে করেন যে আপনি লেয়ার 1 কি কপি করবেন, তার কি করতে হবে? জাস্ট কন্ট্রোল ধরে জে প্রেস করেন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিবেন, কপি, আবার জে, কপি, আবার জে, কপি, আবার জে, কপি, আবার জে, কপি। এভাবে যতবার কন্ট্রোল জে দিবেন ততটা কপি হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আর আবার স্যার কন্ট্রোল সি দিয়ে কপি হয় না? এখানে হবে না, এখানে লেয়ার গুলো কপি হবে না, ঠিক আছে? লেয়ার গুলো কপি হবে না, বাট অন্য কোন ডকুমেন্ট কপি করে এখানে পেস্ট করতে পারবেন কন্ট্রোল সি, এবং পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, এটা হচ্ছে অন্য হ্যাঁ ক্ষেত্রে, জি কিন্তু লেয়ারের বুঝছি। ক্ষেত্রে কিন্তু পসিবল না। লেয়ারের ক্ষেত্রে আপনি কি করতে হবে? কন্ট্রোল জে অ্যাপ্লাই করতে কন্ট্রোল হবে। জে জেড না, জে, জে আই জে। হ্যাঁ, জি বুঝতে পারলাম? বুঝছি স্যার। এখন ডিলিট করে ফেলি, ডিলিট করে ফেললাম, দেন আবার কপি করে ফেলি। কি করতে হবে? কন্ট্রোল জে, কন্ট্রোল জে জে, কপি হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখেন কপি তো হইছে, বাট আপনি দেখতে পাচ্ছেন না। অবশ্যই দেখবেন। জি দেখেন এ হচ্ছে একটা, দেন দ্বিতীয়টা কোথায়, এ হচ্ছে সেকেন্ডটা, তৃতীয়টা কোথায়, এ হচ্ছে থার্ডটা। বুঝা গেছে এখন? বুঝতে পারছেন? ওকে, জি স্যার। এখন আপনি চান তিনটা বক্স, মানে তিনটা রেক্টেঙ্গুলার শেপ একসাথে করে ফেলতে। মানে এখন তো মুভ করলে কোনটা মুভ হয়? যে কোনো একটা মুভ হচ্ছে। আপনি চান এমন অবস্থায় নিয়ে যেতে যে মুভ করলে যে তিনটা একত্রে মুভ হয়, যাকে বলা হচ্ছে গ্রুপ করে ফেলা। মানে গ্রুপ করে ফেললাম, মনে করো আপনাদের বান্ধবীদের গ্রুপ, এক গ্রুপ যেখানে যায় সবাই সেখানে যা। বুঝতে পারছেন? তাহলে একজন যেখানে যাবে বাকি সব একই জায়গায় যাচ্ছে। তো আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করব একসাথে। কি করে করতে হয়? কন্ট্রোল ধরেন, ধরে যেগুলো আপনি একত্রে করতে চান সেগুলোকে সিলেক্ট করে ফেলেন। ওকে, সো কন্ট্রোল ধরে যেগুলোকে সিলেক্ট করলাম সেগুলো একত্র হয়ে গেল। দেন কন্ট্রোল জি প্রেস করেন, দেখেন গ্রুপ হয়ে গেছে। খেয়াল করছেন কি? গ্রুপ 1। এখন আপনি যে মুভ করেন দেখবেন তিনটা একত্রে মুভ হচ্ছে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? আবারও দেখাচ্ছি আমি বিষয়টা ফার্স্ট থেকে। দেখেন, ফার্স্টে হচ্ছে আপনি কি করতে হবে? গ্রুপ করতে হবে। তো যেগুলোকে গ্রুপ করবেন সেগুলো হচ্ছে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটাকে যেগুলো গ্রুপ করতে চান সেগুলোকে হচ্ছে আপনি সিলেক্ট করে ফেললেন। সিলেক্ট করার পর সেগুলো কি করেন? কন্ট্রোল জি দিবেন, কন্ট্রোল জি দিলে কি হয়ে যাবে? গ্রুপ হয়ে যাবে। এখন আপনি যেখানে খুশিটা মুভ করতে পারতেছেন। বুঝতে পারলাম? এখন আপনি তিনটা একত্রে ডিলিট করতে পারবেন। কিভাবে করবেন? জাস্ট ডিলিটে প্রেস করে ফেলেন, একসাথে চলে গেছে। এক কথায় গ্রুপ করা মানে হচ্ছে আপনি যা কিছু করতে চান তিনটা একসাথে তা করবে। ক্লিয়ার? ওকে, সো ডিলিট শিখলাম, ডুপ্লিকেট শিখলাম, গ্রুপিং শিখে গেলাম। এখন আপনি চাইলে এটাকে কি করতে পারবেন? অ্যালাইন করতে পারবেন। এখন আমি একটা কাজ করি, গ্রুপ তো করে ফেলছি, আমি আর এটাকে আনগ্রুপ করে ফেলি, আগের জায়গায় নিয়ে যাই। তাহলে এখান থেকে আবার আনগ্রুপ লেয়ার দেন, আনগ্রুপ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখন দেখেন সবগুলোকে আমি একত্রে করলাম, একত্রে করে অ্যালাইন করব। অ্যালাইন মানে কি বলুন তো? জান্নাতুল ফেরদৌস, আপনি বলেন অ্যালাইন মানে কি? অ্যালাইন, জি স্যার। অ্যালাইন মানে কি? অ্যালাইন জানি না। না, আফজাল? কোনটা কোথায় সেট করব ওটা মানে জায়গাটা ঠিক করে দিতে চাই। না, সেটা না। অ্যালাইন মানে হচ্ছে আপনার রেখা, মানে সারি, যে একটা হচ্ছে নির্দিষ্ট সীমা। মনে করেন যে আপনি পাঁচটা আঙ্গুল, একটা নিচে আছে একটা উপরে আছে, এরকম হয়ে আছে। আপনি চান সবগুলোর ক্রমবিন্যাস একরকম হয়। অ্যালাইন মানে হচ্ছে ক্রমবিন্যাস। মনে করি আমি সিম্পল একটা উদাহরণ দেখাই আপনাকে। মনে করেন যে 2 নম্বর লেয়ার যেটা, এটা হচ্ছে আপনার ছোট, এই যে। তো এটাকে আপনি কি করতে চান? বড় করে, মানে সবগুলোকে একত্রে করতে চান। মানে এখানে কি আছে বলেন তো? এখানে হচ্ছে একটা বড়, একটা মাঝখানে ছোট, আর একটা বড়। আপনি চান সবগুলো একভাবে থাকুক, মানে মিডিলে থাকুক, মিডিলে। আপনি চান সবগুলো মিডিলে অবস্থান করুক, মানে মাঝখানে থাকুক। তখন আপনি যে কাজটা করতে হবে, সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যালাইন দেখেন একদম উপরের দিকে, এই দেখেন উপরে উপরে, এই সবগুলো হচ্ছে অ্যালাইন। সো এইখানে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে হরাইজন্টাল হয়, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। দেখেন অ্যালাইন হরাইজন্টাল, আর এটা হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে এইটা, হরাইজন্টাল। অ্যালাইন বাই হরাইজন্টাল। তো এটা ক্লিক করলাম, দেখেন সবগুলো
মিডল বা মধ্যস্থানে চলে আসছে। আপনি চান যে না, সবগুলোকে আমি লেফটে রাখবো। সো আপনি এখানে দেখেন অ্যালাইন লেফট, লেফটে দিবেন, সব কি হয়ে যাবে, লেফট হয়ে গেল। আপনি চান না আমি রাইটে রাখবো, সো রাইটে ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে রাইট, রাইট হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। খারাপ লাগছে বেশি? না। আসলে এই সফটওয়্যারটা হচ্ছে, এইগুলো হচ্ছে একদম বেসিক কাজ। আর কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনাকে ডেভেলপমেন্ট করবে। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে এই কাজগুলো শিখবেন, এগুলো শেখার পর হচ্ছে আপনি পরবর্তী সময়ে এগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্টের কাজে লাগবে। মনে করেন যে আপনি কোনো কিছু করতে চান, মনে করেন আপনার ছবিটা, আপনার ইমেজটাকে আপনি এডিট করতে চান। মনে করেন আপনার ছবিটা অনেক ফর্সা, আপনি কি করবেন, কালো করবেন। আপনার ছবিটা অনেক ফর্সা, আপনি কালো করতে চান, তখন কি করতে হবে আপনাকে, আপনার ফেসের মধ্যে হচ্ছে অনেকগুলো টুল ইউজ করতে হবে। তো সেগুলোর সাহায্যে হচ্ছে আপনি ব্রাশ ইউজ করবেন, টুল ইউজ করবেন, সেগুলোর সাহায্যে হচ্ছে আপনি ফর্সাকে কালো করবেন, কালোকে ফর্সা করবেন। এরকম অনেকগুলো অপশন আছে, সেগুলো হচ্ছে ডেভেলপমেন্ট টুল, মানে ডেভেলপ করবেন। আর এগুলো হচ্ছে বেসিক টুল, এগুলো না শিখে ওগুলোতে আপনি যাইতে পারবেন না। তো এই জি কারণে ভাইয়া। এগুলো খুব ভালো করে আপনাকে শিখতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। আর তার পরবর্তীতে আমরা এখন শিখবো হচ্ছে আমাদের এর পরবর্তী যে মডিউলটা, সেখানে রয়েছে হচ্ছে আপনাদের লেয়ার মার্কস এবং হচ্ছে ক্লিপিং মার্কস, ব্লেন্ডিং অপশন, এমন অনেকগুলো অপশন পাবেন। তো আমি আপনাদেরকে একটা ছোট একটা ব্রেক দিব। আপনি হয়তো প্রথমত বলতেছেন যে কি করলাম, কোথায় আসলাম, হঠাৎ করে এত কিছু শেখাই ফেলতেছে, ঝামেলায় পড়ে গেছি, এত ভালো লাগছে আমাদের কোনো কিছু। তো আপনাকে হচ্ছে 5 মিনিটের ব্রেক দিই। তারপর হচ্ছে আমি এমন একটা টুল আপনাদের শেখাবো, যেটা শেখার জন্য হচ্ছে আপনি চাইবেন যে আপনি শিখেন, বা আপনি নিজে শিখতে ভালো লাগবে অনেক, আমি আশা করি আপনি নিজে। স্যার কয় মিনিটের ব্রেক? হ্যাঁ বলেন। কয় মিনিটের ব্রেক? 5 মিনিটের ব্রেক। 10 মিনিট দেন, আমি বুঝছেন লাঞ্চ করি নাই। আচ্ছা ঠিক আছে। আমি আজকে ক্লাসিক স্টার্টিং এ বুঝছেন খাইতে ভুলে গেছি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। তারপর হচ্ছে ভিজিবিলিটি, কি করে হচ্ছে আমরা লেয়ার গুলোকে ভিজিবল অবস্থা দেখবো নাকি ইনভিজিবল অবস্থা কখন দেখবো আমরা সেগুলোকে। লেয়ারটা অফ করবো কখন, অন করবো কখন, বা অন কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ডিলিট কি করে করতে হয়, ডুপ্লিকেটিং, তারপর অ্যালাইন, তারপর হচ্ছে গ্রুপ, এই সবগুলো হচ্ছে আমরা দেখে নিয়েছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার লেয়ার লক, তো আমরা অবশ্যই দেখলাম। তাছাড়া হচ্ছে আপনার লক, ট্রান্সপারেন্ট পিক্সেল এবং হচ্ছে ব্লেন্ডিং অপশন, সেগুলো হচ্ছে আমরা এখন কিছুক্ষণের মধ্যে দেখবো। তাছাড়া আমাদের রয়েছে হচ্ছে টাইপ এবং হচ্ছে অবজেক্ট, এছাড়া হচ্ছে লেয়ার মার্কস এবং হচ্ছে ক্লিপিং মার্কস। আমরা যেই কথা বলেছিলাম যে আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুবই একটা যুগোপযোগী টুল বা হচ্ছে ফিচার, নাম হচ্ছে লেয়ার মার্কস। তো লেয়ার মার্কস এবং হচ্ছে ক্লিপিং মার্কস, এই দুইটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো। তবে তার আগে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা নতুন টুলের সাহায্যে পরিচিত হব, সেটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি জাস্ট মানুষের ছবিটা রেখে দিচ্ছি, আর বাকি সবগুলো ছবিকে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করার পর হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে মানুষ ছবিটা একটু বড় করে নিই। বড় করতে গেলে পরে আমাকে যে কাজ করতে ফার্স্টে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অপশনটাকে অন করতে হবে। তাহলে ট্রান্সফরমেশন অপশনটাকে অন করার জন্য আমাকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলাম, দেখেন সাইডে একটা কিন্তু বক্স ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যদি শিফট ধরে অল্টার ধরে বড় করি, দেখেন এই দেখেন, তাহলে বড় হচ্ছে, ঠিক আছে। তো এই দেখেন বড় জি। হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি এখানে এন্টার প্রেস করি, তাহলে এটা হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে ঠিকঠাক ভাবে। ওকে, তো এখন হচ্ছে আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলের সাহায্যে নির্দিষ্ট একটা অংশ হচ্ছে আমি এখানে সিলেক্ট করে ফেলবো। ঠিক আছে, নির্দিষ্ট একটা অংশ হচ্ছে এখানে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে ফেললাম, মনে করেন যে এই দেখেন কুইক সিলেকশন টুলটা আমি নিলাম, তারপর হচ্ছে এখানে একটা কি দেখাচ্ছে, একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে না, প্লাস এবং সার্কেল। প্লাস মানে হচ্ছে সার্কেলটা বড় করবে, ঠিক আছে, তার মানে আমার এরিয়া হচ্ছে এতটুকু। এখন আমি চাইলে এই এরিয়াটা মানে হচ্ছে সাইজটা আরো বড় করে ফেলতে পারি, বৃত্তটাকে একটু বড় করতে পারি। তাহলে কি করতে হবে আমাকে, আমাকে হচ্ছে কিবোর্ডের সেকেন্ড থার্ড ব্র্যাকেট, কিবোর্ডের মধ্যে দেখেন থার্ড ব্র্যাকেটের অপশন দুইটা আছে, একটা হচ্ছে ফার্স্ট থার্ড ব্র্যাকেট, একটা হচ্ছে সেকেন্ড থার্ড ব্র্যাকেট। তো সেকেন্ড থার্ড ব্র্যাকেট হচ্ছে আপনি প্রেস করেন, দেখবেন বড় হচ্ছে, দেখেন যতবার আপনি প্রেস করবেন ততবারই কি হবে, এটা বড় হবে। তো
তো আমি একটু বড় করে নিলাম, বড় করে যতটুকু প্রয়োজন আমার ওই অনুযায়ী নেওয়ার পর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে ফেলি। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে ফেললাম, জি এই যে ক্লিয়ার। তো এই হচ্ছে আমি সিলেক্ট করে ফেললাম। এখন ভালো করে দেখেন যে এই যে এখন আমার কানটা সিলেক্ট হয় নাই, ভালো করে খেয়াল করে দেখেন যে কানের একটা এক জি পাশ স্যার। সিলেক্ট হয়ে গেছে, বাকিটা সিলেক্ট হয় নাই। তো আমি এখন একটু ছোট করে ফেলি এটাকে, ছোট করে দেন হচ্ছে কানের বাকি অংশটুকু পর্যন্ত আমি এখান থেকে সিলেক্ট করে ফেলি। এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেল খুব চমৎকার ভাবে। তারপর হচ্ছে আমি মুভ টুলের সাহায্যে হচ্ছে এটা মুভ করে ফেলি একটু। ওয়েট, আমি হচ্ছে পুরো ক্যানভাস যদি মুভ করতে চাই তাহলে হচ্ছে আমাকে হচ্ছে এখান থেকে এই দেখেন মুভ করে ফেলতে স্যার ওই হচ্ছে। সাইডেও আমি বলছি যদি আমি এই টুলটা ইউজ করতাম, এটা হচ্ছে মুভ টুল, তাহলে হচ্ছে আমার এই সিলেক্টেড এরিয়াটা হচ্ছে পাশাপাশি নিতে পারতাম। এই দেখেন, বুঝতে পারছেন? বাট আমি তো এটা চাই না, আমি কি চাই, আমি চাই হচ্ছে পুরো ক্যানভাসটাকে নিতে। তখন আমাকে হচ্ছে এই যে এই টুলটা যার নাম হচ্ছে হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলের সাহায্যে হচ্ছে আমি পুরো ক্যানভাসটাকে নিয়ে যাব। এখন খেয়াল করেন এই যে এই জায়গার মধ্যেও কিন্তু আপনার কানের অংশটা কাটা পড়ে গেছে, তো কানটাকে ঠিক করতে হবে। ঠিক করতে হয় তাহলে সাইজটা ছোট করে ফেলি একটু, এটাকে হচ্ছে খুব ভালো করে সিলেক্ট করে ফেলতে হবে। সিলেক্ট করার পর দেখবেন যে এই দেখেন, হ্যাঁ এখন দেখেন কানটা হচ্ছে মোটামুটি ভালো করেই ফিনিশিং পেয়ে গেছে আমরা এখান থেকে। আচ্ছা, কোঅর্ডিনেটর রাইজ হ্যান্ড করেছে, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওনার মুড অফ করে আছে। আপনি হচ্ছে আনমিউট করে কথা বলেন একটু, আমি শুনতে পাচ্ছি না। আপনি মিউট করা আছেন, আনমিউট করে দেন কথা বলতে হবে। আমি শুনতে পাচ্ছি না কিছু। আপনাকে কথা বলতে হলে আপনাকে অবশ্যই আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম, তো আমি এখান থেকে হচ্ছে প্রত্যেকটা সেকশনে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এই খুব স্মুথলি প্রত্যেকটা জায়গাতে আমার বডির পুরো জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে সিলেকশনটাকে ভালো করে করতে হবে। দেন তার পরবর্তীতে হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন যে এই যে শার্টের এই অংশটা এটা হচ্ছে ঠিকঠাক সিলেক্ট হয় নাই, তো এটা হচ্ছে বেড়ে গেছে, আমি চাই কমাতে। বাট আমার যে টুলটা এখন আছে এটা হচ্ছে বাড়ানোর জন্য প্রস্তুত। আমি কমাতে হলে কি করতে হবে, কমানোর জন্য হচ্ছে আলটিমেটলি মাইনাস সাইনটা ইউজ করতে হবে। আচ্ছা, পান্নাস স্যার এখানে আছে, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই যে স্টুডেন্ট আছেন একজন, ভালো আছেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমিরুল সাহেব কি অবস্থা, মানে স্টুডেন্ট এত কম কেন? স্যার আসলে হচ্ছে প্রথম দিন থেকে আমি স্যার একটু বলি আপনাকে, প্রথম দিন হচ্ছে ক্লাসটা আলটিমেটলি শুরুর কথা ছিল স্যার 2টা বাজে, বাট হচ্ছে আমাকে স্যার অ্যাসাইন করা হয়েছিল 4টার পরে। তো তার পরবর্তীতে আমি স্যার সবকিছু লিংক প্রোভাইড করেছিলাম ওই গ্রুপের মধ্যে। দেন ওই দিন স্যার একজন কি দুইজন ক্লাস করেছিল। আর গতকাল স্যার আমি অবশ্যই আমার যে গ্রুপটা এই গ্রুপের মধ্যে 106 এখানে হচ্ছে স্যার আমি শফিউল স্যারের যে লিংকটা সেটা আমি শেয়ার করি এখানে। তো তারপর হ্যাঁ, হচ্ছে অনেকে হয়তো বা জয়েন করেছে দু একজন, তারপর ওদের আর পাওয়া যায় না, শেষে ওদের আর পাই নাই আমি স্যার। কিন্তু স্যার আজকেও স্যার আমি যখন ক্লাসের জন্য স্যার গতকাল থেকে ওদের বলতেছিলাম যে সবাই যেন জয়েন করে, বাট কোনো রেসপন্স পাচ্ছি না স্যার ঠিকঠাক ভাবে। অনেকে বলতেছিল স্যার অনেকে নাকি ওয়েব ডিজাইনার আছে, বলে নাকি ওনাকে এখানে অ্যাড করা হয়েছে। আবার অনেকে বলতেছিল যে 103 তারা এখানে নাকি ভুলে অ্যাড করা হয়েছে। তো স্যার অনেকগুলো প্রবলেম এখানে আছে। না তাহলে এগুলো আসলে কারা কারা, এটা একটা আপনি একটা লিস্ট দিতে হবে তো, না? জি স্যার অবশ্যই স্যার। এটা কজন আর কি, বা কারা কারা? এরকম স্যার 2-3 জন আমাকে বলছিল যে তারা নাকি 2 গ্রুপে আছে, কিংবা হচ্ছে যে স্যার অন্য গ্রুপের বা অন্য কোর্সের রেজিস্ট্রেশন করেছিল, এখানে ভুলে নাকি চলে আসছে। না না, সেটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে ভুলে আসলেও তো ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা এখান থেকে রিমুভ করে আমরা নতুন স্টুডেন্টকে তো এখানে করতে হবে, তাই না? জি স্যার। এভাবে তো একজন দুজন স্টুডেন্ট নিয়ে তাতে ক্লাস করলে আপনারও যেমন ভালো লাগবে না, স্টুডেন্টদেরও ভালো লাগবে না, তাই না? স্যার সেটাই। আর সবচেয়ে বড় কথা এখানে আসলে ভালো লাগা না লাগাটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের যেটা উদ্দেশ্য, আমরা যেটা চাই আর কি, স্টুডেন্ট শিখুক, সেটা তো হচ্ছে না, তাই না? জি স্যার।
তো এখন আপনি তাহলে একটু কাইন্ডলি আমাকে 1-to-1 আপনি আমাকে ওই লিস্টটা দিয়ে নিন। জি স্যার, কতজন অবশ্যই। তাহলে স্টুডেন্ট স্যার আমি এরা ক্লাস করতে চাচ্ছে না, জি আর কতজন স্টুডেন্টের প্রবলেম হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের, এটা একটু আমি আপনার এই ব্যাচের স্টুডেন্টদেরকে এ পর্যন্ত বোধহয় 3বার এই নিয়ে, এই যে এখন আবার ওই ছেলেটা ফোন দিচ্ছে, ওদের 3বার বোধহয় ওদের সাথে কথা বলা হচ্ছে। স্যার এই 103 নিয়ে তে বোধহয় স্যার 3বার। মোটামুটি ঠিকঠাক ভাবে ক্লাস করাচ্ছি, মোটামুটি 10 জন 12 জন 15 জন থাকতেছে, কিন্তু স্যার এখানে স্যার আমার কথা একদমই মানে 12 জন 15 জন থাকলে তাও তো মাশাআল্লাহ হয়। জি স্যার। তো আমি তো আজকে সারাদিনই দেখলাম একদম এই 2 জন 3 জন নিয়ে আপনি ক্লাস করছে, তাই না? জি স্যার। স্যার এই ব্যাচে স্যার তো একটু ঠিক আছে, স্যার আমি বলুন। স্যার আপনাকে তাহলে ওই 1-to-1 পসিবল হলে স্যার আমি আপনাকে পাঠিয়ে দিব যে কারা কারা অন্য গ্রুপের বা হচ্ছে ডাবল রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ, ডাবল রেজিস্ট্রেশন কারা কারা করা আছে এটার আপনি একটা ইয়া করে ওই যে আমাদের যে ট্রেনারের যে রুমটা আছে, হ্যাঁ জি জি গ্রুপটা আছে, ওখানে আপনি একটু দিয়ে দিবেন। জি দিলে হবে অবশ্যই। কি, দেন আমরা ডিসকাস করে আমরা ইয়া করে দিব। মানে জি শুধু না কারা কারা ডাবল রেজিস্ট্রেশন করা আছে সেটা না, এখন অনেকে মনে করেন সকালে ক্লাস করতেছে একটা রুমে, সে কিন্তু বিকেলে আপনার রুমে ক্লাস করতেই পারে। জি অনেকে সকালে হয়তো বা ডিজিটাল মার্কেটিং এর একটা রুমে আছে, এখন সে যদি বিকেলে আপনার এখানে ধরেন রেজিস্ট্রেশন ছাড়া এমনিতেও ক্লাস করতে আসে, সেটা তো আমরা না, একটা মানুষ শেখার জন্য তো আসলে আমরা না করবো না তাকে, নিশ্চয়ই, তাই না? জি স্যার। তো এটা হচ্ছে কথা, শিখতে তো যে কেউ আসতে পারে। আমিও তো বসে বসে আপনার, যেমন আমিও তো অনেক কিছু অনেক সময় শিখি আপনার কাছ থেকে, এই যে বসে থাকি আমিও তো দেখি, তো শেখার জন্য তো যে কেউ আসতে পারে, তাই না? জি স্যার। এই আর কি। আর এই যে স্টুডেন্ট বোধহয় জান্নাতুল ফেরদৌস, আপনার বলুন তো কি শিখতেছেন স্যারের কাছ থেকে? স্যার খুব ভালোই শিখলাম, ফটোশপের আদা শিখছি স্যার, কিভাবে গ্রাফিক্স স্টার্টিং থেকে করতেছে এখন। আচ্ছা, তো স্যারের শেখাতে বা আপনার স্যারের কাছ থেকে শিখে নিতে কোনো সমস্যা হচ্ছে? পুরোপুরি শিখতে পারি নাই। আমি বললাম স্যার আপনাকে শিখাতে কিংবা স্যারের কাছ থেকে আপনার সব কথা বুঝতে বা স্যার যেভাবে শিখায়, স্যারের পাঠদান মানে স্যার যেভাবে আপনাদেরকে পাঠ দিচ্ছেন, এই পাঠটা আপনাকে বুঝে নিতে কি সমস্যা হয়, নাকি স্যার আপনাদের সাথে হেল্পফুল, কোঅপারেটিভ? ফটোশপে আপনি কি হ্যালো, আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওই আপনাদের ওখান থেকে স্যার বারবার কল আসতেছে, আমি ক্লাস করতেছি নাকি ওটার জন্য, আমি এই জন্য স্যার চলে গেছি এখান থেকে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। দুইবার কল আমি আপনাকে যে প্রশ্ন করেছি সেটা হচ্ছে হ্যাঁ স্যার স্যার, সরি যেভাবে স্যার। আপনাদেরকে পাঠদান দিচ্ছেন আর কি, স্যার যেভাবে আপনাদেরকে জি স্যার। শিখাচ্ছেন, তাতে কি আপনাদের জি কোনো কষ্ট হয় স্যারের কথা বুঝতে কিংবা না স্যারের স্যার, কাছ খুব থেকে শিখে ভালোই। নিতে, বা স্যার কি হেল্পফুল বা কোঅপারেটিভ কিনা, ঠিকভাবে শিখাচ্ছেন কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? না স্যার, খুব ভালোই বুঝাচ্ছে উনি, খুব ভালো। উনি একটা কথা দুইবারই বলতেছে, খুব ভালোই বুঝতেছি। ইনশাআল্লাহ কাজটা তাড়াতাড়ি শিখে যাবো। আলহামদুলিল্লাহ। তো স্যার শুধু শিখালে হবে না, আপনাদেরকেও স্যারের কাছ থেকে শিখে নিতে হবে। হ্যাঁ, জি স্যার। স্যারের কাছ থেকে মানে আমরা স্যার বিভিন্ন জিজ্ঞেস সময় বিভিন্ন করলো আমাদেরকে। কোশ্চেন করে শিখে নিতে হবে। হ্যাঁ, কোশ্চেন তো করতেছি স্যার, উনি বারবার কথা 10 বার বলতেছে স্যার আমাদের জন্য। খুব সেটাই, স্যার তো বুঝাচ্ছে, খুব আপনাদেরকে সুন্দর করে শিখাবেন, বোঝায়। আপনারা প্রশ্ন না করলে তো শিখতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে কি, প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড জি স্যার, থাকলে কি হবে, ইনশাআল্লাহ স্যার। আপনার যেমন কোনো ক্লাস মিস যাবে না, ঠিক তেমনি আপনি দেখবেন যে শিখতে আপনার কাছে ভালো লাগবে, আপনি এনজয় করতে পারবেন। আর একটা জিনিস কি, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস, আপনি একটা চাকরি করেন কিংবা আপনি রান্না করেন কিংবা আপনি বাসার কাজ করেন কিংবা হাতের কাজ করেন, যেটাই করেন না কেন কিংবা পড়াশোনা করেন, যেটাই আপনি করবেন না কেন সেটাই আপনাকে এনজয় করে করতে হবে, এটাকে আপনি মন লাগিয়ে করতে হবে। তাহলে দেখবেন নিজের কাছে যেমন ভালো লাগবে, কাজটার প্রতি আপনাকে রেসপেক্ট আসবে। আর প্রতিটা কাজের প্রতি আমাদেরকে রেসপেক্ট করা উচিত। আপনি এখন শিখতেছেন, এই শেখার প্রতি আপনাকে রেসপেক্ট রাখতে হবে, ঠিক জি আছে? স্যার। জি এটা আর কি। আর একটা জিনিস আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে আমিনুল ইসলাম ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি একটু স্টুডেন্টদেরকে বলবেন ভিডিওটা যেন একটু অন রাখে। কারণ দেখা যায় মিনিস্ট্রি থেকে কখন কে আসলে ঢুকে যাবে, আহ, তখন যদি আসলে ভিডিওটা অন না থাকে, যেমন আজকে জি কিন্তু স্যার। মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয় স্যার এবং আমাদের প্রকল্প মহোদয় এবং প্রকল্প সংশ্লিষ্ট অনেকেই আজকে রুমের ভিতরে ঢুকেছে। যদিও আমাদের কোনো রুমে ঢুকেনি, বাট অন্যান্যদের অনেক গ্রুপই ওনারা ঢুকেছে মাননীয় প্রতিমন্ত্রী। তো উনি যদি ঢুকে দেখে এভাবে স্টুডেন্টরা
একদম নিরাশ হয়ে একদম কোনো ইয়া নাই, শিখতেছে ভিডিও অন নাই বা কোনো কিছু ইয়া নাই, তখন কিন্তু স্যারের আসলে ভালো লাগবে না। জি না স্যার, আমি আপনি আজকে এক সপ্তাহ ধরে অসুস্থ, এই জন্য। আহ, জি পান্না স্যার, আমি ওকে, এখানে একটা কথা আপনাকে বলি স্যার। জান্নাতুল ফেরদৌস মেবি খুব বেশি অসুস্থ, আমি ওনাকে অনেকবার বলেছিলাম। উনি বলতেছিল যে স্যার আজকে না হলে ভালো হয় ওনার জন্য আর কি। আর না আরেকটা না না স্টুডেন্ট ঠিক ছিল আছে। কিছুক্ষণ আগে, ওনাকে আমি বলেছিলাম, উনি ভিডিও অন রেখে স্যার ক্লাস করেছে। আমি অলরেডি স্যার হ্যাঁ রেকর্ড হ্যাঁ, করেছি আমি স্যার আমি ক্লাসগুলো। দেখেছি, দুটোই মেয়ে ছিল, দুটোই জি মেয়ে স্যার, ছিল, জি আমি স্যার। দেখেছি। হ্যাঁ, স্যার আমি কেন স্যার না, আমার চেষ্টা সাথে করতেছি স্যার অসুস্থ সবসময় মানুষ যেন ওদের থাকতেই ভিডিওটা পারে। অন থাকে। হ্যাঁ হ্যাঁ, আজকে জান্নাতুল ফেরদৌস অসুস্থ, কালকে অসুস্থ থাকবেন না, বা পরশু জি অসুস্থ জি থাকবেন না, জি অসুস্থ থাকতেই পারে, জি বা কাউকে তো জোর করা যাবে না, তাই না? জি। এই আর কি। তো ঠিক না আছে, স্যার, আমি আমি স্যার বোধহয় কালকে থেকে আপনাদের রুলস ফলো করবো ইনশাল্লাহ। আজকে বেশি অসুস্থ, আর আমি তো এক্সপেক্ট করিনি যে আপনারা ভিডিও কলে করবেন, এই জন্য স্যার না সরি না না, স্যার। ইটস ওকে। নেক্সট টাইম আমি হবে। ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, দোয়া আমি রইলো। অসুস্থের আর কারণে স্যার আপনাদের ফার্স্ট ক্লাস একটাও পাই নাই। খুব খারাপ আচ্ছা লাগছে আচ্ছা, আমার এটার জন্য। ওটা আমি ফার্স্ট ওনাকে ক্লাস বললাম যে আপনি স্যারকে বললে স্যার আপনাকে হ্যাঁ, ভিডিও ওনাকে দিয়ে দিবে, বলছি উনি আপনি আমাকে ভিডিওটা করাচ্ছে ফলো সব। করবেন, স্যার আপনাকে দিয়ে দিবেন। জি স্যার, ঠিক আছে, ইনশাল্লাহ তো ঠিক এরপর আছে, আর। আমি আপনাদেরকে ডিস্টার্ব করলাম। আপনারা হয়তো আরো ভালো কিছু শিখতে পারতেন এতক্ষণে, স্যারকেও ডিস্টার্ব করলাম, আপনাকেও ডিস্টার্ব করলাম। ইনশাআল্লাহ স্যার নো ভালোভাবে প্রবলেম। শেখান, ওদেরকে ভালোভাবে কিছু আপনি ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন, আর আপনারাও স্যারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ জি সো মাচ। স্যার, আপনাকে আপনাকে ইনশাল্লাহ ধন্যবাদ। স্যার, আশা সালাম করা যায় আলাইকুম। অবশ্যই মাঝে মাঝে স্যার আসবেন, আসলে ভালো লাগবে স্যার হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি মাঝে মাঝে স্যার তো সালাম আসি, আমি আলাইকুম। প্রায় আসার চেষ্টা করি জি ইনশাআল্লাহ। জি জি, জি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আচ্ছা, তো যা বলছিলাম, জান্নাতুল সরি ফেরদৌস। স্যার, আমার জন্য আপনাকে শুনতে হয়েছে। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খেয়াল করেন। এখানে হচ্ছে আমরা যেখানে ছিলাম, তো আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করতেছিলাম পুরো পেজটাকে, দেন পেজটাকে সিলেক্ট করার পর তার পরবর্তীতে হচ্ছে আমাদের কিছু অংশ বাকি ছিল, যে ডিসিলেক্ট করার প্রয়োজন ছিল, বা হচ্ছে আরো বেশি দরকার ছিল সিলেক্ট করার। তো আমরা কানটা সিলেক্ট করা ছিল না, এটা সিলেক্ট করে ফেললাম। বাট এখানে এসে দেখলাম যে এই জায়গার শার্টের যে অংশটা, এটা হচ্ছে বেশি সিলেক্ট করা আছে, বাট গলাটা পুরোটা না। তো এটাখানে আমি এতটুকু অংশ বাতিল করে ফেলতে হবে। এটা কি করে করতে হবে? এইখানে খেয়াল করেন, প্লাস মানে হচ্ছে মাইনাস। সার্কেলটা হচ্ছে বাড়বে, ওকে, মানে হচ্ছে এরিয়াটা বাড়বে। জি মানে আমি যেই জায়গাটা সিলেক্ট করবো ওটা হচ্ছে এরিয়াটা বাড়িয়ে দিবে। বাট যদি মাইনাস করি জি, তাহলে হচ্ছে এরিয়াটা তাহলে কমিয়ে দিবে। কমিয়ে দিবে। হ্যাঁ, তো আমি এখন এখানে সিলেক্ট করে ফেললাম, দেখেন এটা হচ্ছে আলটিমেটলি কমে যাচ্ছে, দেখছেন? খেয়াল করেন ভালো জি করে। স্যার। হ্যাঁ, তো জি এখন স্যার। কিন্তু খুবই স্মুথলি হচ্ছে আমার কাজটা হয়ে যাবে। এখন দেখেন, হ্যাঁ, এখন পুরোপুরি আশা করা যায় পুরোটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এখন আমি যদি একটা কাজ করি, আহ, এই অংশটাকে হচ্ছে অন্য কোন ডকুমেন্ট ওপেন করতে চাই, মনে করেন আমি এখানে কি করেছিলাম, এই যে কক্সবাজারের ছবিটা। তো এখানে হচ্ছে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে একটা ছবি ওপেন করে রেখেছিলাম, এখন তারপর লেয়ার ক্রিয়েট করেছিলাম। তো আমি চাচ্ছিলাম যে এখন এই ছবিটাকে ওইখানে নিয়ে যেতে। তাহলে জাস্ট হচ্ছে মুভ করার সাহায্যে এটাকে ধরে টেনে, এই দেখেন, টেনে সুন্দর করে এখানে এনে আমি ছেড়ে দিব। তো এই দেখেন চমৎকার ভাবে চলে আসছে, বাট এটাকে হচ্ছে সাইজটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি সাইজটা কি করতে হবে, ছোট করে ফেলতে হবে। এই দেখেন, আমি কন্ট্রোল টি দিলাম, বক্সটা ওপেন হয়ে গেল। তারপর শিফট অল্টার ধরলাম, শিফট অল্টার ধরে হচ্ছে এটাকে সমানভাবে ছোট করে ফেললাম। এই দেখেন, এই যে খুবই চমৎকার ভাবে পুরা ছবির যতটুকু সিলেক্ট করেছিলাম ওইটা এখানে চলে এসেছে, দেখেছেন? জি বোঝা গেছে বিষয়টা? আমি আবার দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? ওকে, জি ভালো করে খেয়াল করেন। আমি যে কাজটা করলাম, ফার্স্টে হচ্ছে ওই পেজটার নির্দিষ্ট সার্টেন এরিয়া আমি কি করেছি, সিলেক্ট করেছি। তারপর সিলেক্ট করার পর তারপর মুভ টুল ধরে সেটাকে ওই সিলেক্ট করা অংশটাকে মুভ করতেছি। কোথায় করতেছি? নতুন ডকুমেন্টে। তো টান দিয়ে ধরে ছাড়া যাবে না, কিন্তু ধরে রাখছি, ধরে রাখছি, হ্যাঁ। এখন এইখানে এনে তখন আমি ছেড়ে দিব, মাউসটা আমি ছেড়ে দিলাম, তারপর চলে আসলো এটা। যেহেতু ছবিটা অনেক বড়, এই কারণে অনেক বড় দেখাচ্ছে। এই কারণে আমি কন্ট্রোল অল্টার স্পেস ধরে জুম আউট করে তারপর ছবিটাকে আমি কন্ট্রোল টি সিলেক্ট করে ধরে নিলাম, মানে ট্রান্সফর্ম করার জন্য প্রস্তুত করে নিলাম। তারপর শুধুমাত্র আমি হচ্ছে শিফট অল্টার ধরে এটাকে ছোট করতেছি, দেখেন এই যে শিফট অল্টার ধরে ছোট করলে সব দিকে সমানভাবে ছোট বা বড় হবে। এই দেখেন, বড় হচ্ছে, ছোট হচ্ছে, ছোট বড় ইচ্ছে মতো, বাট সব দিকে কিন্তু সমানভাবে হচ্ছে। আপনি কিন্তু চাইলে শিফট ছাড়াও করতে পারেন, তবে সব দিকে সমানভাবে হবে না। তো আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে হচ্ছে এখন এই দেখেন, বোঝা গেছে বিষয়টা এখন? তো কি করে ছবি কাটতে হয় কিংবা হচ্ছে কি করে
ছবি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, বুঝতে পারছেন জান্নাতুল ফেরদৌস? বুঝা গেছে? স্যার ছাড়ার পর থেকে আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে বলবো? ওটা ওই কন্ট্রোল যে জুম আউট করছেন যে পর থেকে স্যার আমি এটা খেয়াল আচ্ছা করি নাই। আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি এটা কেটে দিচ্ছি, কন্ট্রোল জেড। ওকে, ফার্স্টে কি করবেন, আপনি যতটুকু অংশ সিলেক্ট করতে চান, কাটতে চান, ওটাকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে ফেললাম। ফার্স্টে সিলেক্ট করার পর মুভ টুল ক্লিক করবেন। মুভ টুল ক্লিক করার পর হচ্ছে এই যে ওই অংশটাকে হচ্ছে আপনি টান ধরে দিবেন, এটা যেখানে নিতে চান, হ্যাঁ, যেখানে নিবেন, এখানে নিবেন, রেখে দেন, ছেড়ে দেন। আর বলেন যে না, আমি বুঝছি এখানে স্যার। রাখবো না, অন্য কোনো ডকুমেন্টে রাখবো, তাহলে টান দিয়ে ওটাকে কোথায় নিবেন, ওই ওই ডকুমেন্টে নতুন, যেখানে নিতে চান, হ্যাঁ নতুন ছাড়বেন ডকুমেন্টে না আমি কিন্তু, ট্রান্সফার করবো। ওই যেখানে রাখতে চান সেখানে এনে ছেড়ে দিবেন। হ্যাঁ, ছেড়ে এখন দিব। ছেড়ে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। তো এখন ছবিটা বড় হয়ে গেছে না অনেক? জি, কি করতে হবে, ছোট করতে হবে নি? ছোট করতে হবে। হ্যাঁ, তো কি করতে হবে, এটাকে আমি কন্ট্রোল টি দিব। কি দিব? শিফট কন্ট্রোল টি, কন্ট্রোল কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল কন্ট্রোল টি। আমি আবার বলি, এটাকে আপনি কাজ করতে পারেন, যেহেতু আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, মানে সাইজটা অনেক বড় হয়ে গেছে, বেখাপ্পা লাগতেছে, তো এই কারণে হচ্ছে আপনি এটাকে ক্যানভাসটাকে ছোট করে নেবেন, মানে জুম আউট করবেন। জুম আউট কি করে করতে হয় বললাম, কন্ট্রোল অল্টার কন্ট্রোল স্পেস, অল্টার স্পেস। স্পেস দেন হচ্ছে মাউস চাপবেন, ছোট হচ্ছে, আবার ছোট হচ্ছে। ক্লিয়ার? ওকে। জি, তো এখন আপনি এটাকে সিলেক্ট করবেন, মানে ট্রান্সফরমেশন করবেন, রূপান্তরিত করবেন বড় থেকে ছোটতে। তো ছোট। কন্ট্রোল টি, টি মানে হচ্ছে ট্রান্সফরমেশন। তো এখন শিফট অল্টার ধরে যখন নাকি আমি চাপবেন, আপনি সব দিক থেকে সমানভাবে ছোট হচ্ছে। খেয়াল করলেন কি? জি, হ্যাঁ, আবার যদি আপনি চান যে না, আমার সব দিকে সমান দরকার নাই, আমি শুধুমাত্র হচ্ছে অনুভূমিক ভাবে বা হরাইজন্টালি আমি বড় করব, এই দেখেন, তাহলে এইভাবে বড় করবে, এইভাবে, এই যেভাবে বড় ছোট। আপনি যদি চান না আমি ভার্টিক্যালি বড় করব, তাহলে কি করবেন, এই দেখেন, ভার্টিক্যালি বড় করব। উপর দিয়ে। বুঝা গেছে বিষয়টা? ওকে, জি, এখন এন্টার দিবেন, এটা প্লেস পেয়ে যাবে, মানে হচ্ছে অ্যাপ্লাই করে ফেললেন, মানে এটা ঠিক জায়গায় হ্যাঁ, বসে গেছে এখন। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এখানে একটা বিষয় জানার বিষয়, এটা হচ্ছে কি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এখানে তো আপনি কি করতে পারতেছেন, এটা হচ্ছে আপনি নিয়ে যেতে পারছেন, তাই না? তো আপনি চাচ্ছেন জি, যে শুধুমাত্র ফেসটা রাখবেন, বাকি অংশ পুরোটাকে ফেলে দিবেন। কি করবেন, শুধু ফেসটা রাখবেন, মানে যে বাকি অংশটা অংশ রাখতেছেন ওটা রেখে দিবেন, আর বাকি পুরোটা কি করবেন, ডিলিট করে ফেলবেন। তাহলে কি করতে জি, হবে এখন, ডিলিট করার জন্য কিন্তু আগে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? আগে সিলেক্ট করতে জি, হবে, দেন ডিলিট করতে হবে। এখন আমি তো শুধু যে ফেস এটাকে সিলেক্ট করছিলাম, এখন কি বাকিটা সিলেক্ট করা আমার জন্য কষ্টকর হবে না? অবশ্যই কষ্টকর হবে। সো এই কারণে, যেহেতু আপনার একটা সিলেক্ট করা আছেই, আপনার এর রিভার্সটা দরকার না, ইনভার্সটা। ইনভার্স মানে কি, বিপরীত, মানে এটার বিপরীতে যা আছে সবগুলোকে আপনি ডিলিট করে ফেলবেন, তাই তো? ফেসটার জি স্যার। বিপরীতে মানে ফেস ছাড়া বাকি যা আছে সবকিছু আপনি কি করবেন, ডিলিট করে ফেলবেন। ডিলিট করি। তো এখন আপনি ফেস ছাড়া বাকি অংশকে আগে সিলেক্ট করেন। কি করে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল শিফট আই, আই মানে কি, ইনভার্স। আবার বলছি, ঠিক আছে? তো এখানে কি করতে হবে আপনাকে, কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে। আমি আবারও বলছি যে মনে করেন যে আপনার কাছে কি কি ছিল বলেন তো, আপনার কাছে ফেস ছিল, ফেস। তো ফেস ছাড়া বাকি অংশকে আপনি সিলেক্ট করতে চাইলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট আই, আই মানে হচ্ছে ইনভার্স। বুঝতে পারছেন বিষয়টা? তো জি, ফেসটা হচ্ছে আপনার কাছে কি ছিল বলেন তো, ফেসটা আপনার কাছে সিলেক্ট করা ছিল, সিলেক্ট ছিল। দেন বাকি ফেস ছাড়া বাকি অংশটুকু সিলেক্ট করতে হইলে পরে আপনাকে যে কাজটা করতে হবে, কন্ট্রোল কন্ট্রোল শিফট আই শিফট প্রেস আই। করতে হবে। কন্ট্রোল শিফট আই, তার মানে ফেসের ছাড়া বাকি অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, এই দেখেন কি হয়ে যাবে, পুরোটা চলে গেছে। বুঝা গেছে বিষয়টা? মানে স্যার কন্ট্রোল শিফট আই ক্লিক করার পরে ডিলিট প্রেস করলে হ্যাঁ, বাকি অংশ ডিলিট হয়ে যাবে। রাইট রাইট, হ্যাঁ, বুঝছি। বুঝা গেছে বিষয়টা? জি ওকে, কিন্তু আমি চাচ্ছি এখন অন্য কিছু করতে। কিরকম? আচ্ছা, আমি হচ্ছে আপনাকে একটা বিষয় দেখাবো। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন। আপনি যে তখন
বলছিলেন ওই কক্সবাজারের, সরি মানে ওই পিকচারের উপর আপনি যখন ও ফেসে রাখছেন, আপনি তখন বলছেন কন্ট্রোল কি দিয়ে ট্রান্সমিটেড করতে। ওটা কি ছিল যে ভাইয়া, এর আগে তো কন্ট্রোল কি দিয়ে ইউজ করছি, তো ওটা কি ছোট ছিল না? কন্ট্রোল কি হলে ছোট করতে হয় আর কন্ট্রোল কি হলে বড়? কন্ট্রোল টি মানে হচ্ছে ট্রান্সফরমেশন, মানে রূপান্তর, বড় থেকে ছোট করা বা হ্যাঁ ছোট হ্যাঁ থেকে বড় করা, ঠিক হ্যাঁ, আছে? আর কন্ট্রোল পি মানে ছোট থেকে বড়। না, কন্ট্রোল টি দিয়ে আপনি সিলেক্ট করবেন। দেখাই আপনাকে আবার, কন্ট্রোল টি দিলাম, দেখেন এটা বক্স হয়ে গেছে না? এখন আপনি ইচ্ছে মতো ছোট হ্যাঁ বড় করেন। কিভাবে করবেন? সব ও দিক আচ্ছা, থেকে কন্ট্রোল, সমানভাবে করতে হইলে এই যে এরো এরো হ্যাঁ এরো হ্যাঁ এরো ধরে শিফট আর বুঝছি। অল্টার ধরবেন, সব দিক থেকে সমান হবে হবে। বড় করেন, বড় ছোট করে ছোট হচ্ছে। বুঝা গেছে বিষয়টা? বুঝছি মানে, হ্যাঁ এখন বুঝছি, মানে কন্ট্রোল কি ইউজ করলে এই জিনিসটা বক্স আকারে জিনিসটা রাইট আসবে। রাইট, ওই বক্স থেকে আপনি ছোট বড় হ্যাঁ করতে পারবেন। ক্লিয়ার? বুঝছি, সরি, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আফজা, আপনি কোথায় গেছিলেন? এতক্ষণ ধরে আপনি বিরতি ছিলাম আমি। আফজা, ভাইয়া উনিও মুড অফ করে রাখছে। আপনি হচ্ছে মিউট মিউট করে আছেন, আপনি আনমিউট করে কথা বলতে হবে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বুঝতেছি না শুনতে পাচ্ছি কিনা। জান্নাতুল ফেরদৌসের ঘরের পাশের মানুষ, আপনি একটু ডাক দিয়ে আসেন। স্যার আমি কোথায় যাবো, কেউ নাম্বারও পাই নাই। ডাক দেন, বাসাতে ডাক দিলে শুনবে আশা করা যায়। কি নাম ছিল আপুটার? আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো এখানে খেয়াল করে দেখেন, আমি চাচ্ছিলাম যে ছবিটা তো আমি ডিলিট করে ফেলছি, মানে হচ্ছে বাকি অংশকে হচ্ছে ডিলিট করে চলে গেছে, তাই না? বাট আমি চাই জি হচ্ছে এটা থাকবে, কিন্তু হিডেন অবস্থায়, মানে হচ্ছে ঢাকা অবস্থা থাকবে। আমার যাবে না এটা, মানে ব্যাকগ্রাউন্ডটা তো এখন ডিলিট করে চলে যাচ্ছে, বাট এটা যাবে না, কিন্তু হিডেন থাকবে। হিডেন হিডেন মানে তো বুঝেন। মনে করেন যে এখন তো হ্যাঁ হ্যাঁ করোনার বুঝছি। সময়, এখন তো মাস্ক পরেন, তাই না? মাস্ক আপনারা আগেও পড়তেন, আপনারা মহিলা মানুষ আপনারা আগেও পড়তেন। তো যখন নাকি আপনারা মাস্ক পরেন তখন কি হয়? মাস্ক পরলে কি মুখটা চলে যায়, নাকি মুখটা থাকে কিন্তু ঢাকা পড়ে? কোনটা হয়? ঢাকা পরে। ঢাকা হ্যাঁ আমি পড়ে, বুঝছি তো। রাইট। কিন্তু মুখ কিন্তু দেখা যায় না কিন্তু, তাই না? যতটুকু অংশ মাস্ক জি পরেন স্যার। ততটুকু অংশ কিন্তু মুখ কিন্তু দেখা যায় না। এখানে আমরা একই কাজটা করব। কি কাজ করব? এখানে আমরা মাস্ক ইউজ করব, নাম হচ্ছে লেয়ার মাস্ক। তো আমরা মাস্ক পরি, লেয়ার কি মাস্ক পরবে না? লেয়ার মাস্ক পরতে মনে চায়, তো তারা হচ্ছে মাস্ক পরতে ইচ্ছুক, আমরা তাকে দিয়ে মাস্ক পরিয়ে দিব এখন আমরা। তো এখন স্যার যে কাজটা আমি, করবো, হ্যাঁ বলেন। সরি সরি সরি, আমি নক করছি আপনাকে। স্যার আপনি আমাদেরকে যখন স্টার্টিং এ একটা স্কিল দেখাচ্ছেন না, যেখানে আপনি যা যা শিখাচ্ছেন সবগুলোর নাম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নাম কতগুলো দেখাচ্ছেন না, লেয়ার মাস্ক, লেয়ার জি জি যেগুলো জি জি, শিখাচ্ছেন ওগুলোর নেম আমাকে একটু স্যার ওটার নেম গুলো একটু দিয়েন স্যার, আমি স্যার অবশ্যই আমি হচ্ছে লিখতেছি তো। আপনার গ্রুপে শেয়ার করবো, আমি আপনাদের গ্রুপে শেয়ার করবো এটা, ঠিক আছে? হ্যাঁ স্যার নাম আমি স্যার লিখতেছি তো, আপনি যা যা সবকিছু, বলতেছেন। এটা হচ্ছে তো কোর্স মডিউল, এটা আছে, ঠিক আছে? এটা কোর্স মডিউল, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শেয়ার করে দেবো এটা, ওকে? ওকে স্যার, থ্যাংক ইউ, গ্রুপে নাও অ্যাক্টিভ থাকবেন কন্টিনিউ। তাহলে পেয়ে যাবেন, ওকে? যেটা ইনশাআল্লাহ। বলছিলাম, যে এখন আমরা হচ্ছে লেয়ারটাকে কি পরাবো? মাস্ক পরাবো। তো মার্কস এখন এখন দেখেন যে এখন এখান থেকে সুন্দর মতো হচ্ছে আপনি দেখেন, এই যে লেয়ারটার নিচে একটা অপশন আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা জি স্যার। এড লেয়ার মাস্ক, ভালো করে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? জি অ্যাড লেয়ার মার্কস লেখা আছে। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করেন, দেখেন ম্যাজিক হবে, একটা ম্যাজিক। কি হচ্ছে? ফেস চলে গেছে। চেহারা চলে গেছে। হ্যাঁ, ফেস চলে গেছে। এখন আপনি তো চান না এটা, আপনি কি চান? আপনি যেন ফেসটা থাকুক। চাচ্ছি তো নিচে এখন শার্টের আপনি অংশটা। কোন, হ্যাঁ, কন্ট্রোল শিফট আই দিবেন। কেন আই দিলেন? আপনি জাস্ট উল্টা দিকটা সিলেক্ট করছেন, এই যে এই জায়গাটা সিলেক্ট করে রাখছেন আপনি। এখন এখন আপনি চান এর উপর মার্কস পড়াইতে, তার মানে কি ফেসটা এখন থাকবে, বাকিটা চলে যাবে। তখন উল্টা হয়েছিল কিন্তু, তখন ফেসটা চলে গেছে, বাকিটা থেকে গেছিল। আর এখন যদি মার্কস পড়াই তাহলে কি হবে? তাহলে ফেসটা থেকে যাবে আর বাকি অংশটা চলে যাবে। দেখেন, বুঝা গেছে বিষয়টা? এটা কিন্তু আগের মতো না, আগে তো আমি ডিলিট করে ফেলছি, চলে গেছে। এখানে কিন্তু এটা আছে, এখানে পুরো ছবিটাই আছে, কিন্তু বাকি অংশটা হিডেন, মানে ঢাকা পড়ে গেছে। ক্লিয়ার? সেটা হচ্ছে লেয়ার কন্ট্রোল মাস্ক। শিফট আর দিয়ে তারপরে লেয়ারে ক্লিক করব, লেয়ার হ্যাঁ, মার্কসে। সেটাই। আমি আবার দেখাই, ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ আবার যেতে হলে কিন্তু কন্ট্রোল জেড ইউজ করতে হবে। হ্যাঁ, পিছনে গেতে হলে কন্ট্রোল জেড। আচ্ছা,
হ্যাঁ। যেটা বলছিলাম আবার দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি যে কাজটা করবেন, ফটোটার মধ্যে হচ্ছে যে অংশ আপনি দরকার সেটাকে আগে সিলেক্ট করবেন। কি করবেন? সিলেক্ট করবেন। কার সিলেক্ট সাহায্যে করব। করবেন? হচ্ছে আপনি কুইক সিলেকশন টুলের সাহায্যে। তো এখানে আছে হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে নিলাম। বড় করার জন্য আমি হচ্ছে সেকেন্ড থার্ড ব্র্যাকেট ইউজ করব। বড় হচ্ছে, হ্যাঁ বড় হয়ে গেল। তো এখন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে ফেললাম। যতটুকু আমার দরকার আমি ঠিক ততটুকু অংশ সিলেক্ট করব, বড় হোক ছোট হোক কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই তো এখন হচ্ছে আমি আর একটু জুম করে নেই। জুম করে হচ্ছে আমি হচ্ছে কানের অংশটা হচ্ছে ভালো করে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করে নিলাম, এখান থেকে সিলেক্ট করে ফেলি আমি। হ্যাঁ, ওকে। তো এই তো, হ্যাঁ। আর এখানে বেশি সিলেক্ট হয়েছিল, কমাতে হবে। কমাতে হলে কি করতে হবে? এটাকে, হ্যাঁ এতটুকু কমিয়ে ফেলি আমি। এই যে কমিয়ে নিলাম। ওকে, ডান। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি যে কাজটা করতে চাই, আমি এই যে অংশ সিলেক্ট করেছিলাম, এই সিলেক্ট করা অংশ ছাড়া বাকি অংশকে হিডেন করব, মানে মার্কস করিয়ে দিব। তখন হচ্ছে আমি যেটা করব, জাস্ট এটা সিলেক্ট করা আছে, নিচে দেখেন লেয়ার মার্কস, এড লেয়ার মার্কস, এখানে ক্লিক করি। দেখেন সব চলে গেছে, সব ভ্যানিশ। থাকলো কোনটা? যতটুকু আমি সিলেক্ট করে রেখেছিলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন যদি আপনি চান যে না আমি উল্টাটা চাই, কোনটা চান আপনি? মনে করেন আপনি মাথা ছাড়া বাকি অংশটাকে রাখতে চান, তখন ক্লিক করতে হবে হচ্ছে কন্ট্রোল শিফট আই। এখন যদি আপনি মার্কস করেন তাহলে মাথাটা থাকবে না, বাকি সব থাকবে। দেখেন, ক্লিয়ার? বুঝা গেছে? জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস বুঝতে পারছেন? জান্নাতুল ফেরদৌস, আপনার থেকে ব্রেকও নিছি, প্লাস কত কিছু যে করাইছি। সরি স্যার, আচ্ছা একটা ঠিক কথা আছে, 10 বাজে সমস্যা নেই, আপনি বলছেন না। কোনো সমস্যা নেই, এগুলো আচ্ছা ইনশাআল্লাহ ব্যাপার না, হয়ে যাবে। আচ্ছা, যা বলছিলাম আমরা হচ্ছে আবার চলে যাই হচ্ছে আমাদের ফটোশপের মধ্যে। দেখেন ভালো করে। হ্যাঁ, আমরা এখানে ছিলাম অ্যাড তাই না? লেয়ার, জি হ্যাঁ, অ্যাড লেয়ার লেয়ার মার্কসের কাজ মার্কস। করতেছিলাম। বুঝতে পারছেন লেয়ার মার্কসের কাজটা? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন যেটা করবে এটা হচ্ছে ক্লিপিং মার্কস। কি বলা হয়? ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস। আচ্ছা, হ্যাঁ, দেখেন সিলেক্ট ক্লিপিং করা আছে না, মার্কস। সিলেক্ট করা আছে না জায়গাটা? জি স্যার। সিলেক্ট করা জায়গাকে উঠাতে হলে ডিসিলেক্ট করতে হয়। ডিসিলেক্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল ডি দিবেন। কি দিবেন? টুল, কন্ট্রোল কন্ট্রোল ডি। ডি। সিলেক্ট থেকে ডিসিলেক্ট করতে হলে, মানে সিলেক্টে উঠাতে হলে কন্ট্রোল ডি দিবেন, তাহলে সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? জি। ওকে, এখন আমি ক্লিপিং মার্কস করব। আচ্ছা, আপনি কি ফেসবুক ইউজ করেন? ফেসবুক, জি স্যার। ফেসবুক ইউজ করেন? জি স্যার করি স্যার। তাহলে মাঝে মাঝে একটু দেখবেন যে অনেকে অনেক ছবি, প্রোফাইল ছবি দেখায় বা প্রোফাইলে ছবি দেয় বা হচ্ছে ফিচার ছবি দেখায়, যে একটা ছবি অনেকগুলো পার্ট, মনে করেন মাথা একদিকে একটা পার্ট, আরেক দিকে আরেকটা পার্ট, এটা এক পার্ট, এই সবগুলো আলাদা আলাদা পার্ট থাকে। দেখছেন কখনো? দেখেন না মনে হয়। জি স্যার। তাহলে এটা কিভাবে করে আমরা এখন দেখবো, ঠিক আছে? তো ওকে আমরা স্যার। হচ্ছে বেসিক রিডিংটা শিখে ফেলবো এখন, ঠিক আছে? একটু দেখি আমরা। ফার্স্টে হচ্ছে আপনি যে আকৃতির নিবেন, মনে করেন যে আপনি একটা কি বলা হয়, একটা স্টার চিহ্ন নেবেন, স্টার। তো স্টার চিহ্ন কোথায় আছে আমরা খুঁজে বের করে ফেলি। এই দেখেন শেপে যাবেন, দেখেন এই যে এখানে, এখানে যাবেন হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল থেকে এই যে এখানে দেখেন অনেক ধরনের শেপ আছে, এর মধ্যে একটা হচ্ছে এই দেখেন, আমি এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা আমি নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে নিচ্ছি আমি এটাকে। হ্যাঁ, বড় হয়ে গেছে। ওকে, তো আমি চাচ্ছিলাম যে এই মাথাটা এইরকম শেপের মধ্যে চলে আসুক, এইরকম শেপের মধ্যে। তাহলে কি করতে হয় আমাকে বলুন তো? আমাকে জাস্ট সিম্পলি আমি যেইটার জন্য মনে করেন শেপ নিব, কার মানুষটার শেপ নিব, কার মতো? এইটার মতো। ফুলটার মতন। বুঝতে পারছেন? তো মানুষের জি। মাথাটাকে হচ্ছে আমি ঠিক এইটার মতো শেপ করে ফেলবো। তাহলে কি করতে হয় আমাকে?
জাস্ট সিম্পলি আগে আমি শেপটা ঠিক জায়গায় রাখি। হ্যাঁ, ওকে, পারফেক্ট। এখন মানুষের উপর আমি সিলেক্ট করি, দেন এর মধ্যে রাইট বাটনে ক্লিক করি। দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন ম্যাজিক হবে একটা, ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্রিয়েট করলাম, দেখেন চমৎকার ভাবে কত সুন্দর হয়ে গেল। বুঝতে পারছেন? তো খুবই চমৎকার জি টুল স্যার। একটা। আপনি চাইলে নিজের ছবিটাকে এরকম অনেক ডিজাইনে রাখতে পারেন, ডিজাইন করে ফেলতে পারেন। বুঝতে পারছেন কিছু? আমি আজকে থেকে ট্রাই করবো। অবশ্যই অবশ্যই। এখন মনে করেন আমরা চাচ্ছি অনেকগুলো একত্রে করতে, হ্যাঁ? তো এই জন্য হচ্ছে আমি কিছু শেপ নিয়ে নেই। মনে করেন যে একটা নেই রেক্টেঙ্গুলার, যেটা দিব হচ্ছে আমি মনে করেন অর্ধেক নিলাম হচ্ছে এখানে, বাকি অর্ধেক নিব হচ্ছে মনে করেন যে এইখানে, ওকে। জি আর মনে করেন যে এখানে রাখবো হচ্ছে একটা শেপ, আর একটু নিয়ে নি হচ্ছে এইখানে, হ্যাঁ। আরেকটা শেপ নিব হচ্ছে মনে করেন এইখানে। অনেকগুলো শেপ পেলাম, তাই না? এখন আমি চাচ্ছি জি এই 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 যে শেপ গুলো, এই শেপের মধ্যে আমার ছবিটাকে নিয়ে আসতে। সো এই কাজ করার জন্য কিন্তু তখন তো করছিলাম একটা, এখন তো অনেকগুলো। এই কারণে সবগুলো এখন গ্রুপ করব। কি করব আমরা? গ্রুপ। গ্রুপ করবো গ্রুপ করলে আর কিভাবে করতে সিলেক্ট হবে করবো। বলছিলাম? অল্টার ফার্স্টে সিলেক্ট কন্ট্রোল করবো। ধরে সবগুলো সিলেক্ট করতে হয়, জি যেগুলো গ্রুপ করতে চাই। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? জি ওকে। তো এখন আমি যেই ছবিটার আকৃতি চেঞ্জ করব, ওটাকে রাখবো হচ্ছে উপরে। এই দেখেন মানুষটাকে উপরে নিয়ে আসলাম আমি। ক্লিয়ার? এখন জি মানুষটার উপর হচ্ছে আমি ক্লিপিং মার্কস করলাম। দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করি, দেখেন ছবিটার আকৃতি ওই যে চতুর্ভুজগুলো এর মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? হুম, জি ওকে। তো এখন আমি একটু আরেকটু চেঞ্জ করি এটাকে। মনে করেন যে ডিলিট করে ফেলি এটাকে আমি, তারপর আবার নতুন করে আমি মার্কস লেয়ার নেই। তো এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, তারপর এটা হচ্ছে আরেকটা, তারপর মনে করেন একদম মানুষটা একদম কেটে বিচ্ছিন্ন করে ফেলতেছে। ঠিক আছে, একদম বিচ্ছিন্ন করে ফেলবো এখন। এই যে এই যে, তো অনেকগুলো থেকে মডিউলে ভাগ করে ফেললাম। এখন দেখেন আমরা চাইলেই কিন্তু এটাকে, হ্যাঁ, এখন মানুষটা কোথায় রাখতে হবে? উপরে রাখতে হবে কিন্তু, আর বাকিগুলোকে গ্রুপ করে ফেলতে হবে। এই দেখেন আমি হচ্ছে শিফট ধরে বা হচ্ছে কন্ট্রোল ধরে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে দেন কন্ট্রোল জি দিব। কি হয়ে যাবে? গ্রুপ হয়ে গেছে। এখন এটাকে যেখানে নিই না কেন সবগুলো একসাথে মুভ হবে। দেখেন, দেখছেন সবগুলো একসাথে মুভ হচ্ছে কিন্তু। ওকে। জি তো মানুষকে কোথায় নিতে হবে? উপরে রাখতে হবে। ওই অবজেক্টটাকে যার ম্যাগনিফিক অবস্থান আমি করবো। চেঞ্জ করব। হ্যাঁ, হ্যাঁ রাইট বাটন দিয়ে তারপরে হ্যাঁ। ক্রিয়েট ক্লিপিং মার্ক। তো এখন হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, ক্রিয়েট ক্রিয়েট ক্লিপিং মার্কস। ক্লিপিং এই মার্ক। দেখেন মানুষের একদম ছিন্ন ভিন্ন করে ফেলছি। আপনি যদি চান যে এটাকে আমি আরো ছিন্ন ভিন্ন করবো, তাও পারবেন। কিভাবে করব? দেখেন, তো এটাকে হচ্ছে আমি ম্যাগনিফিক গ্রুপ আছে করে এটাকে আনগ্রুপ করি আগে। দাঁড়ান, এটাকে আমি আনগ্রুপ করি। এই দেখেন আনগ্রুপ হয়ে গেছে এটা। ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে আমি আরো অনেকগুলো, দেখেন কি কি করে ফেলি এটার মধ্যে। এই দেখেন এখানে একটা ভাগ করে ফেলি, তারপর এখানে ভাগ করে ফেলি একটা, তারপর আরো ভাগ করে ফেলি এখানে একটা, একদম সব দিকে টুকরো করে ফেলি, স্লাইস করে ফেলতেছে মানুষটা। তারপর এখানে আসি, এইবার দেখেন মানুষটাকে আমি উঠাই দেই। দেখছেন কতগুলো শেপ পেয়ে গেছি আমরা। এখন এখন হচ্ছে সবগুলোকে আবার গ্রুপ করে ফেলি। গ্রুপ ছাড়া হবে না কিন্তু, সবগুলোকে একটা বানাতে হবে, সবগুলোকে একটা বানাতে হবে কিন্তু। জি স্যার। সবগুলো কি করলাম? আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি, জি দিলে গ্রুপ হয়ে যাবে। এখন দেখেন ম্যানের উপর যখন আমি ক্লিপিং মার্কস করব, এই দেখেন কি হয়ে গেছে? ম্যানের মাঝখানে যেগুলো ফুটা ফুটা হয়ে গেছে। বুঝতে পারছেন? জি এটা ছিল কোথায়? আগে ছিল কোথায় দেখেন তো? আগে ছিল হচ্ছে এই যে এখানে, এই ফুটা ফুটা হয়ে গেছে। বুঝা গেছে? এই হচ্ছে ক্লিপিং মার্কস এর কাজ। এছাড়া চমৎকার অনেক কাজ করা যায়। পাশে ট্রাই করবেন খুব ভালো করে, এবং হচ্ছে গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে যেগুলো যেগুলো করছেন এগুলো হচ্ছে আমাকে আমাকে দেখাবেন সবগুলো করে। ওকে, আমি আমি যা যা করছি আমি তাই সাথে শেয়ার করতাম। অবশ্যই যা যা করছেন সবগুলো শেয়ার করবেন। আমি দেখবো কতটুকু আপনি প্র্যাকটিস করতে স্যার পারবেন। আমি স্যার আমি তো ল্যাপটপ থেকে করতেছি না।
আমি তো তাহলে ইয়া থেকে করবো, এখন ক্লাস করতেছি ফোন থেকে, আমি সমস্যা ল্যাপটপে নাই, সামনে আপনি শেয়ার হচ্ছে করবো। ডেস্কটপ থেকেও ছবি তুলে পাঠাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, ল্যাপটপে কি জুম অ্যাপটা খোলা যাবে? অবশ্যই। খুলে তারপরে ওখানে ক্লাস আগে করা যাবে? ইনস্টল করতে হবে, আগে জুম অ্যাপটা ইনস্টল করতে হবে, দেন তারপর হচ্ছে আমাদের যে লিংকটা এখানে ক্লিক করলে হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। যেটা বলছিলাম, তো এই হচ্ছে আমাদের হচ্ছে ক্লিপিং মার্কস আর হচ্ছে লেয়ার মার্কস এর কাজ চলে গেল। দেন আমরা দেখবো হচ্ছে এখন টাইপের কাজ দেবো, কিছু টাইপ, মানে হ্যাঁ অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার, অনেক প্র্যাকটিস করতে হবে, যা পড়ছি তাও জানি ভাগ্যে লিখে রাখছি। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো এখন হচ্ছে আমরা লেখালেখি করবো একটু, ঠিক আছে? এতক্ষণ ধরে ছবি নিয়ে কাজ করছি, অনেক গুতাগুতি করলাম, এখন হচ্ছে কি করবো আমরা, লেখা নিয়ে কাজ করবো। লিখা। তো আমি এখন কি শুরু করব, টাইপ শুরু করে দিব এখন, ঠিক আছে? তো আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিলাম। স্যার ল্যাঙ্গুয়েজ, লাস্ট কোশ্চেন, হ্যাঁ আজকে এতদিন যতগুলো ক্লাস করেছেন আমাদের গ্রুপের মধ্যে আমি মনে হয় ভালো করে ক্লাস করতে পারছি। হয়তোবা বাকিদের সব বাবা। প্রবলেম হয়েছিল, এই সমস্যা ওই সমস্যা, অনেক সমস্যা। হ্যাঁ আচ্ছা, এই আপুটা কোথায় গেছে আমি বুঝলাম না। বুঝিনি বুঝিনি, আপুটা আসছিল আবার চলে গেছে। ওটা আপু ছিল? হ্যাঁ ও আচ্ছা, আচ্ছা স্যার করেন। ওকে। তো মনে করেন আমি লিখলাম চট্টগ্রাম, চট্টগ্রাম বানান চেঞ্জ জানেন আপনি? স্যার কি বলেন? চট্টগ্রাম বানান চেঞ্জ, চট্টগ্রাম আগে ছিল চিটাগাং, এখন ওই চট্টগ্রাম, জি স্যার। CHATTGRAM, চট্টগ্রাম। হুম। হ্যাঁ, এখন কালারটা অনেকটা দেখা যাচ্ছে না, মানে কেমন যেন একটা আনম্যাচড কালার। আমি কালার চেঞ্জ করব, কি দিব, সাদা সাদা দিয়ে মনে করেন হোয়াইট। সো হোয়াইট হ্যাঁ কালারটা হোয়াইট দিয়ে দেন আমি স্যার। হোয়াইট দিলাম, কালার সিলেক্ট করলাম, ফরগ্রাউন্ড কালার ওকে করলাম, ওকে। দেন কি হয়ে গেছে, ফরগ্রাউন্ড কালার চেঞ্জ চলে হয়ে এসেছে গেছে। চট্টগ্রাম। এখন চট্টগ্রাম লেখাটা বড় করতে চাই, কি করতে হবে, ট্রান্সফরমেশন অপশন অন করতে হবে, কন্ট্রোল টি। ওকে, কন্ট্রোল টি। হ্যাঁ। তো এখন হচ্ছে যে কোনো এক পাশ থেকে শিফট অল্টার ধরে টান দিব, বড় হয়ে যাবে, এই দেখেন। ওকে, বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। ওকে ঠিক আছে, আমি এটাকে উপরে নিয়ে যাই, ঠিক আছে, অন্য কোথাও লিখে এটা কাজ করি। দেখেন দেখেন, এটাকে আমি এখানে নিয়ে যাই। এখন কালারটা আমি কালো করে দিই, সাদা ব্যাকগ্রাউন্ড যদি সাদা, আমি এটা কালো করে দিই, দেখবেন খুব ভালো করে ফুটে যাবে। দেখেন এখন অল্টার ব্যাক স্পেস দিলাম, এই দেখেন ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। এখন আমি লেখার মধ্যে এখন অনেক পরিবর্তন করব। ওকে, পরিবর্তন করতে হলে কি কি করা যায়, লেখার ফন্ট চেঞ্জ করা যাবে। কিরকম ফন্ট, এখন আছে কোনটা, বাহামাস। তো এটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে আমি দেই হচ্ছে মনে করেন এরিয়াল, এরিয়াল ফন্ট দিয়ে দিই, দেখেন এরিয়াল হয়ে দিয়ে দিলাম, এরিয়াল হয়ে গেল। এখন এটাকে হচ্ছে মনে করেন এখন দিব হচ্ছে বালু ফন্ট। কোন ফন্ট, বালু। বালু ফন্ট কোথায় আছে, কোথায় আছে, দাঁড়ান আমি দেখতেছি। কোথায় গেল বালু ফন্ট? আচ্ছা, বালু বাদ দিয়ে অন্য ফন্ট দিয়ে দিই, বালু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, অন্য একটা ফন্ট দিলাম, এই দেখেন এবার ঠিক আছে। তো এরকম হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবো। এখন হচ্ছে সাইজ, সাইজ তো আমি ট্রান্সফর্ম করে বাড়ালাম বা কমালাম, আপনি চাইলে কিন্তু কন্ট্রোল প্যানেল থেকেও বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমি যে কাজটা করব, জাস্ট এখান থেকে দেখেন, এখান থেকে চাইলে আপনি যদি 60 দেন, বড় হয়ে গেছে, 72 দেন, আরো বড় হয়ে গেছে, 10 দেন, ছোট্ট হয়ে গেছে, চট্টগ্রাম, চট্টগ্রাম ছোট্ট হয়ে গেছে। তো দিলাম হচ্ছে 60, এ হচ্ছে চট্টগ্রাম চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এর মধ্যে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, মানে এর পিছনে স্ট্রোক কালার থাকবে একটা, ঠিক আছে? স্ট্রোক কালার কি করে দিতে হয়, এই যে লেয়ার, লেয়ারে যাবেন, ডাবল ক্লিক করবেন, এখানে না, লেখার উপর এক পাশে কোনায় ডাবল ক্লিক করলে দেখবেন একটা আপনার কাছে পপ আপ উইন্ডো ওপেন হবে। সেখানে দেখবেন এটা বলা হচ্ছে লেয়ার স্টাইল, বা হচ্ছে লেয়ার স্টাইল বলা হয় এটাকে, বা ব্লেন্ডিং অপশন। এই দেখেন ব্লেন্ডিং অপশন, খেয়াল করছেন? জি। এই হচ্ছে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন আপনি এখানের মধ্যে দেখেন স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোক। স্ট্রোক মানে হচ্ছে পিছনের কালার, স্ট্রোক মানে কি, পিছনের কালার। স্ট্রোকটা ক্লিক করেন, দেখবেন পিছনে একটা মোটা হয়ে গেছে, দেখছেন ভালো করে? আচ্ছা, জি। আমি কালারটা চেঞ্জ করি, কালো কালার চেঞ্জ করি। কালো কালার চেঞ্জ করে মনে করেন আমি দিব হচ্ছে
রেড কালার দিব। ওকে করে দিলাম, ওকে করলাম। রেড কালারটা সিলেক্ট হয় নাই পুরোপুরি। এই হচ্ছে রেড দেওয়ার পর ওকে করলাম। দেখছেন কি হয়ে গেছে এটা? চট্টগ্রাম পিছনে রেড কালার চলে এসেছে। তো স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে একটা যে কোনো অবজেক্টের পাশে মানে বর্ডারের অন্য কোনো একটা কালার বা অন্য কোনো বিষয় নিয়ে কাজ করাকে বোঝায় স্ট্রোক। বুঝতে পারছেন এখন? জি স্যার। আমি একটা কাজ করি, আমি এটা এখানে কালো রেখে দিই, এটাকে আমি কালো রেখি, কালোই রাখি, কালো রাখি। আর হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমি এটাকে চেঞ্জ করি, এই কালারটা দিয়ে দিই হচ্ছে সাদা কালার, তাহলে ফুড ভালো দেখেন ভালো করে। সাদা কালার দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এবার দিতে হবে হচ্ছে অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলাম। এখন দেখেন ফুটে গেছে না সুন্দর করে? জি চমৎকার করে ফুটে গেছে। এখন আপনি চাচ্ছেন স্ট্রোকটা আরো বাড়াইতে, তাহলে ডাবল ক্লিক করেন এখানে, ডাবল ক্লিক করার পর স্ট্রোকে যান। স্ট্রোক থেকে হচ্ছে দেখেন সাইজটা বাড়িয়ে দেন, এই দেখেন কত হয়, এই দেখেন ঠিক আছে বাড়তেছে নি? জি এই যে এই সুন্দর করে বেড়ে গেছে। ব্ল্যাক এর যে রাউন্ড যেটা আছে ওটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ এটাই তো স্ট্রোক কালার, ঠিক আছে এটা হচ্ছে স্ট্রোক কালার, ব্ল্যাকটা জি স্ট্রোক কালার না, কালারটা, বেড়ে হ্যাঁ গেছে। স্টোক কালারটা বেড়ে যাচ্ছে। আরো বাড়ান, এই বাড়া দেখেন কমা, বাড়তি আছে, এখন কমান, কমে গেছে, এখন 1 হচ্ছে। আরো বাড়ান, এই দেখেন বেড়ে যাচ্ছে আস্তে। ক্লিয়ার? আপনি জি চাইলে কিন্তু অন্য কালার দিতে পারেন এখানে, আপনার ইচ্ছে যে কালার চেঞ্জ করেন। চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে ব্লু দিলাম, বা হচ্ছে এখান থেকে ভায়োলেট দিলাম, কিংবা হচ্ছে পার্পল দিলাম, অনেক কালার হয়ে থাকে। বুঝতে পারছেন? জি এছাড়া আছে হচ্ছে জি ইনার গ্লো। ইনার গ্লো মানে কি? একটা হচ্ছে গ্লোয়িং ফিল কাজ করবে এখানে। দেখেন আগে ছিল না, আগে কেমন ছিল? একদম বেসিক ছিল, বাট এখন যখন নাকি আমি এখানে গ্লোয়িং যে ইনার গ্লোটা ইউজ করলাম, দেখেন যে এখানে কি হয়ে গেছে, এটা গ্লো হয়ে গেছে। ইনার শ্যাডো আর হচ্ছে ইনার গ্লো। তো স্ট্রোকের পরে ইনার শ্যাডো, ইনার গ্লো, তারপর হচ্ছে স্টেইন থাকলে লাল হয়ে যাবে অনেকটা, কালার ওভারলে থাকবে, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, তারপর হচ্ছে আপনার প্যাটার্ন ওভারলে, তারপর হচ্ছে আপনার আউটার গ্লো, তারপর হচ্ছে আপনার ড্রপ শ্যাডো। তো অনেকগুলো টুল রয়েছে, সবগুলো ট্রাই করতে হয় বাসায়, যে কোনটা দিয়ে কি কাজ করা হয় এবং হচ্ছে কোনটা কাজ করলে খুব ফাস্টলি কাজ করা যাবে। আমি কি বুঝতে পারছি? জি আচ্ছা, আমি আপনাকে কোর্স মডিউলে আবার নিয়ে যাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন আমি কেন শেখাচ্ছি এগুলো। আমরা যদি আস্তে আস্তে এগুলো শিখতে পারি তাহলে দেখবেন আমাদের এই এলএস ফটোশপটা হচ্ছে আলটিমেটলি শেষের দিকে চলে আসতেছে। তো মেইন যে বিষয়গুলো যেগুলো না জানলেন সেগুলো আমরা জানাচ্ছি অলরেডি। তো আমাদের এখানে আপনার ছিল হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে 106 ব্যাচ। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ছিল হচ্ছে লেয়ার কি, আমরা লেয়ার শিখে ফেলেছি, অপাসিটি শিখে ফেললাম, তারপর কি করে হচ্ছে লেয়ার গুলো অর্ডার করতে হয়, কোনটা উপরে আনতে হয় কোনটা নিচে নিতে হয়, তারপর হচ্ছে আপনার ভিজিবিলিটি, কোন লেয়ারকে যদি আমি মানে না দেখে রাখতে চাই, মানে রাখছি বাট ভিজিবল অফ করে দিচ্ছি, প্রিভিউড অফ রাখতে হয় দেখলাম, তারপর লেয়ার করে ডিলিট করতে হয়, ডুপ্লিকেট করতে হয়, অ্যালাইন করতে হয়, গ্রুপ করতে হয়, সেগুলো দেখে ফেললাম। তার পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে লেয়ার মার্কস এবং হচ্ছে ক্লিপিং মার্কস, এই দুইটা আমরা শিখে ফেললাম। তার পরবর্তীতে দেখলাম হচ্ছে আমরা লেয়ার কি করে লক করতে হয়, লেয়ার লক দেখাইছিলাম না? জি হ্যাঁ, তারপর হচ্ছে ব্লেন্ডিং অপশন, তারপর ক্লিপিং মার্কস দেখলামই, তারপর হচ্ছে টাইপ দেখলাম একটু আগে কি করে টেক্সট লিখতে হয়। ওকে জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের রুটিন। আমাদের আজকের ক্লাসের প্রিভিউ ছিল হচ্ছে এতটুকু পর্যন্ত, আমাদের মূল কাজটা শেষ, তবে আমাদের প্র্যাকটিস করার একটা অপশন বাকি আছে, এটা হচ্ছে ফিল্টার নামক একটা মেনু বার আছে। আমি আপনাকে আবারও দেখাই যে আমাদের যখন ফটোশপে আমরা যাব সেখানে দেখেন এই যে এইগুলো যে মেনু বার, তাই না? বলছিলাম মনে আছে উপরটা হচ্ছে মেনু বার আর এটা কি টুল বার, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো মেনু বারের মধ্যে দেখেন ফিল্টারের মধ্যে কি কি আছে, আছে অনেকগুলো অপশন, দেন আছে হচ্ছে টাইপ টুল আছে, তারপর ফিল্টার আছে, তারপর আছে হচ্ছে আপনি অবজেক্ট নিয়ে কাজ করার জন্য অনেকগুলো অপশন পাবেন সেখান থেকে আপনি। তো সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, আমাদের মডিউলের মধ্যে সেটা ছিল। যেমন আপনি খেয়াল করে দেখেন যে আমাদের লাস্ট হচ্ছে ফিল্টার, টাইপ আর হচ্ছে অবজেক্ট। সো আমাদের লাস্টের ট্র্যাকস হচ্ছে এটাই, এর মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো যেহেতু একটু আদান দিবে
তো আমি হচ্ছে তো আপনার কাছে কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন নিব, তারপর হচ্ছে আমরা ব্রেকে যাব একটা। আমার কাছে কোনো কোয়েশ্চেন নাই, বুঝতে আমি পারতেছেন? সবগুলো হ্যাঁ আমি বুঝতে পারছি, জাস্ট সবগুলো প্র্যাকটিস প্র্যাকটিস করতে। করতে পারেন, যেগুলো দেখাইলাম প্রত্যেকটা হ্যাঁ টাস্ক নিজে নিজে করবেন, করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। হ্যাঁ আমি ভাই বুঝছি, আমি নিজের হাতে যদি না করি তাহলে মনে হয় পুরোপুরি ক্লিয়ারলি হ্যাঁ, ভাবে। সবগুলো ভালো করে বারবার প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন কিন্তু, কারণ প্রত্যেকটা কিন্তু মনে হ্যাঁ রাখা খুবই টাফ হবে। এত জি কিছু, ভাইয়া। কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার স্পেস, এটা সেটা অনেক কিছু। তো যদি আপনি প্র্যাকটিস ঠিকঠাক না করেন তাহলে কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ আমি এই বুঝতে জন্য পারতেছেন না? করার সময় ভিডিওটা অন রেখে রেখে প্র্যাকটিস করবো, রাইট। যার তো কারণে। এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আপনার কাছে কোনো কোশ্চেন নাই, আমাদের ক্লাস অনেকটা হচ্ছে শেষের দিকে, আমাদের মূল আমার ক্লাস আচ্ছা শেষ করে স্যার, ফেলবো। আমার মনে হয় আমি যখন করব তখন মনে হয় আমার কোয়েশ্চেন বের হবে, হ্যাঁ, তখন স্বাভাবিক, আমি এটা বের আপনাকে, হতেই পারে। এটা এটা হ্যাঁ এটা বের তখন হওয়াটা স্বাভাবিক। আপনি যখন নাকি তখন আমি কাজ আপনাকে, করবেন। জি বলেন। আমি তখন আপনাকে পার্সোনালি অ্যাক্সেস করতে পারবো না অবশ্যই ওই পারবেন। গ্রুপে? আপনি যখন প্রবলেম হবে গ্রুপে ইনফর্ম করবেন। আমি যদি ক্লাসে না থাকি অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ, ক্লাসে বা নামাজে বা বাহিরে না থাকলে অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে মোটামুটি নামাজের সময় হয়ে আসছে, আসরের আজান দিবে একটু পরে। আপনাকে জি তাহলে স্যার। ব্রেক দিলাম, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আবার হচ্ছে ক্লাসে ফেরত আসবো। জি স্যার, আমি কি ঠিক কল আছে? কেটে দিব নাকি না রেকর্ডিং না না, আপনি রাখবো? এইভাবে থাকবেন, এভাবে থাকবেন, আপনি লিভ দিবেন না, আপনি ভিডিওটা অফ রাখেন, অফ রেখে চলে যেতে পারেন। ওকে স্যার। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।